बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिअति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रिल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের আগের বইটা গত সপ্তাহে শেষ হলো, দ্য মিউজিক মেড মি ডু ইট। তারপরে আমরা আগে চিন্তা করছিলাম যে একটা নতুন বই মোটামুটি চিন্তা করে রাখছিলাম যে এটা হয়তো পড়বো, কিন্তু ডিসাইড করি নাই দেখে আগের দিন আমি ডিক্লেয়ার করি নাই। তো আজকে শেষ পর্যন্ত ঠিক করলাম যে এটা পড়ি, দেখি কেমন যায়। সাবজেক্টটা একটু অন্যরকম। 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস নামটা, উইথ শর্ট কমেন্টারিজ। এটা 2013 সালের ইংলিশ এডিশনটা, প্রথম 2013 সালে পাবলিশড। আইআইপিএইচ এর বই, ইন্টারন্যাশনাল ইসলামিক পাবলিশিং হাউস। আপনারা জানেন আমি অনেক সময় বলি যে সিল অফ কোয়ালিটি বলে একটা কথা আছে ইংরেজিতে, মানে কতগুলা নাম থাকলে মোটামুটি ভাবে আপনি করতে পারেন যে বইগুলা ঠিক হবে বা মোটামুটি ভাবে ভালো হবে অথবা অথেন্টিক হবে। সেরকম একটা নাম হচ্ছে আইআইপিএইচ। আমরা ইনফ্যাক্ট ইন্টারন্যাশনাল এসে দুইটা নামই বলি এরকম, একটা হচ্ছে দারুস সালাম, একটা হচ্ছে আইএপিএস। মোটামুটি ঠিক থাকে বইগুলো আর কি। ল্যাঙ্গুয়েজের ব্যাপারে বা ইসে হয়তো একটু থাকে, এদিক সেদিক হতে পারে, ট্রান্সলেশন বা ইত্যাদি। এই বইটাও ইংলিশ এডিশন বলতেছে 2013, তো সুতরাং এটাও একটা ট্রান্সলেটেড বই মনে হচ্ছে, বাট অন্য এডিশন কোথায় কি সেটা লেখা নেই এখানে, বা অন্য আহ, অন্য কখন কোথায় প্রথম প্রকাশিত হয় সেটা লেখা নাই এখানে। 2012, একখানে 2013 বলতেছে ইংলিশ এডিশন, আর আরেকখানে বলতেছে রিয়াদে 2012। তার মানে ওইটা হয়তো অ্যারাবিক এডিশন হইতে পারে, আমি শিওর না। আচ্ছা, এরপরে যিনি লেখছেন তার সম্বন্ধে কিছু কথা। উনি কেনিয়ান বর্ন একজন রাইটার, লেখক। খুব সম্ভব ক্যাপ্টেন আছে নামের আগে, রিটায়ার্ড, তো আর্মির ক্যাপ্টেন ছিলেন বা এই ধরনের কিছু। কিন্তু উনি কনভার্টেড মুসলিম, উনি খ্রিস্টান হিসেবে জন্মগ্রহণ করেন, কিন্তু উনি পরবর্তীতে মুসলিম হন এবং মুসলিম হিসাবে দায়ী হিসাবে কাজ করেন। সেই প্রচেষ্টাতে এই বইটা লেখা। এই বইয়ের প্রিফেস অন্য তার তার ওস্তাদ বা এই ধরনের এই প্রিফেস লিখছেন। ছোট্ট দুই চারটা কথা সামনে আছে, যেমন একটা ওয়ার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ড, এ ওয়ার্ড অ্যাবাউট দ্য ওয়ার্ড লর্ড, ক্যাপিটাল এল দিয়া LORD, যে লর্ড লেখা হয় আপনার ইংরেজিতে। এটা উনি ক্লিয়ার করতে চাইছেন যে মুসলমানদের লর্ড এবং ইংরেজি ভাষার লর্ড এক না আর কি। ইংরেজি ভাষার লর্ডটা অনেকেই হইতে পারে, যেমন ধরেন কোর্টে দাঁড়ায় ওরা মাই লর্ড বলে, অথবা আরো অন্যান্য লর্ড অমুক লর্ড তমুক, হাউস অফ লর্ডস তাদের যে আছে, সেই লর্ড আর এই আমরা যখন ইসলামী টার্মিনোলজিতে বা ইসলামী কোনো একটা লিটারেচারে যখন লর্ড বলবো তখন সেটা শুধুমাত্র আল্লাহকে বোঝানো হবে, যার কোনো প্লুরাল নাই, কোনো জেন্ডার নাই, এন্ড সো অন। কিন্তু ইংলিশে যে লর্ড বলা হয় সেটার মিনিং নানা রকম হইতে পারে, সেটা উনি একটু প্রথমে বলছেন। এডিটর যিনি উনি বলছেন, যিনি বইটা এডিট করছেন তিনি। তারপরে পাবলিশার্স নোট, ফরওয়ার্ড এগুলো আমরা পড়লাম না, প্রিফেসও পড়ার দরকার নাই মনে হয়। প্রিফেসে কিছু কথা আছে যে উনি ইমাম নওয়াবীর দ্বারা অনুপ্রাণিত হন। ইমাম নওয়াবী যেভাবে আসলে 42টা হাদিস আছে, যদিও এটাকে 40 হাদিস বলা হয়। 40 হাদিস আমরা খুব জানি যে এটা খুবই ই বই, এটা মানে বহুল আলোচিত বই। ইমাম নওয়াবীর 40 হাদিস বলতে একটা কালেকশন বোঝানো হয়, যদিও হাদিসের সংখ্যা 40-এর চেয়ে বেশি, কিন্তু 40 হাদিসই বলা হয় এটাকে। সেটা নিয়ে নানা রকম লেখালেখি আছে বা নানা রকম আছে। ওইটার তো আপনারা জানেন যে আমরা একটা রেফার করি সবসময়, ওইটা হচ্ছে জারা বুজুর্গ যেটা আছে, জামালউদ্দিন জারা বুজুর্গ 40 হাদিসের 3 ভলিউমে, প্রায় ধরেন
3 ভলিউমে 1500-2000 পৃষ্ঠার বই, মানে টোটাল 2000-2000 পৃষ্ঠা হবে। আমার কাছে আছে, আমাদের আইসিডি লাইব্রেরিতেও আছে। এটা খুবই চমৎকার একটা কাজ, যে কেউ পড়তে পারেন বা যে কেউ যারা ইন্টারেস্টেড তারা পড়তে পারেন। তো এই সমস্ত কথাবার্তা আছে তার শুরুতে। উনি যে ইসে বলছেন যে প্রিফেস বা ইন্ট্রোডাকশন, এইসব কথাবার্তা আছে। তো এরপরে ইন্ট্রোডাকশনের জায়গায় উনি বলতেছেন, কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ আর দ্য টু প্রাইমারি সোর্সেস অফ গাইডেন্স ফর এভরি মুসলিম। কোরআন এবং সুন্নাহ যে কোনো মুসলিমের জন্য দুইটা, আমরা যেটা বলি ডুয়েল সোর্স অফ শরিয়া সবসময় বলি। আমরা অন্যত্র তো সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব এটার উপর হালাকা করতেছি ধারাবাহিক, এবং সেটা আইসিডির ওয়েবসাইটে আমরা করতেছি, আইসিডি বলতেছি, আইসিডির চ্যানেলে, ওয়েবসাইট না চ্যানেলে, যে ইউটিউব চ্যানেল আছে, সেখানে আমরা পর্যায়ক্রমিক মানে কম এসে সিরিয়ালটা আপলোড করতেছি। আপনারা যারা যারা জানেন তারা তো জানেন, যারা জানেন না তারা শুনলেন, তারা চাইলে ওটা দেখতে পারেন। এটা দিয়ে শুরু করছেন উনি। তারপর সুন্নাহ কি সেটা বলতেছেন, স্টেটমেন্টস এন্ড ডেটস। সুন্নাহ কি একটু বলতে গিয়ে উনি বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের own statements and dates along with the acts of which he tacitly approved। কাজ, প্রথমে বললেন কথা, স্টেটমেন্ট কথা ঘোষণা, কাজ, ডিডস বললেন, তারপরে ডিডস বললেন, তারপর বললেন যেগুলো নীরবে করছেন, সম্মতি দিচ্ছেন, ট্যাসিটলি অ্যাপ্রুভড অ্যাজ গাইডেড বাই আল্লাহ। আল্লাহর আমরা জানি সুন্নাহকে আমরা ওয়াহি মনে করি, বা সুন্নাহকেও আমরা ওয়াহি বলে বিশ্বাস করি। প্রতিটি সুন্নাহ মানে রিলিজিয়াস সুন্নাহ যখন আমরা বলতেছি তখন এখানে রিলিজিয়াস ব্যাপারগুলো আসতেছে, আপনার স্বভাবগত বা অভ্যাসগত প্রথাগত জিনিসগুলো আসতেছে না। তো রিলিজিয়াস জিনিসগুলো আসতেছে, এবং সেগুলো সবই ওয়াহি। আমরা জানি যে এটা আমাদের আহলে সুন্নাত জামাতের একটা স্ট্যান্ড, যে সুন্নাহ বা হাদিস সেগুলো ওয়াহি, বাট ওয়াহি গায়র মাতলু, এবং হচ্ছে ওয়াহি মাতলু, কোরআন হচ্ছে ওয়াহি মাতলু। এটা আমরা, এই লাইনটা আমরা জানি। এখানে যেহেতু আরেকজনের লেখা পড়তেছি, উনি হয়তো আমাদের ট্র্যাডিশনাল আহলে সুন্নাত জামাত স্কলারদের মানে যে নামগুলো আসে আমাদের ভিতর, তার ভিতর তার নামটা হয়তো আমরা শুনি নাই বা শুনি না। নামটা কি আমি বলি নাই এখনো বোধহয়, না? নামটা বলি তাহলে একবার, পরিচয় দিয়ে যাচ্ছে, নামটা একবার, পুরো নামটা একটু বলি। ক্যাপ্টেন রিটায়ার্ড, ব্র্যাকেটে লেখেন উনি আর কি, যেভাবে লেখেন, ইয়াহিয়া এম এ অন্দিগো। কেনিয়ান, কেনিয়ায় জন্ম। কেনিয়াতে অনেক মুসলিম আছে আপনি জানেন, এমনকি মুসলিমদের অনেক, আপনি যে কেউ গেলে একটা মুসলিম দেশ মনে হতে পারে অনেকের কাছে, যে মানে শহরগুলোতে বা ইসে মসজিদ অথবা যেভাবে মানুষ চলাফেরা করতেছে। ইয়েট কেনিয়া কিন্তু ইদানিং কালে প্রচন্ড মুসলিম বিদ্বেষী একটা স্ট্যান্ড নিচ্ছে কেনিয়া আর কি, মানে কেনিয়ার রাষ্ট্রযন্ত্র। এটার কারণ হচ্ছে যে তারা অনেকেই মনে করে যে, বা তাদের ভিতরে যারা সেকুলার বা যারা শাসনে আছে, তারা মনে করে যে কেনিয়ার মুসলিমরা এই সোমালি যারা চরমপন্থী আল শাবাব বা ওইরকম জনগোষ্ঠীগুলোর সাথে কেনিয়ার অনেক মুসলিমদের একটা যোগসাযোগ আছে, এবং তারা কেনিয়াতে কোন একটা বিপ্লব বা এই ধরনের জিনিস ঘটাইতে যাচ্ছে, ইসলামী বিপ্লব বা ওই ধরনের ব্যাপার আর কি, শরিয়া ল করাইতে যাচ্ছে। এই জন্য কেনিয়া কিন্তু একটা সিক্রেট বাহিনী গড়ে তুলছে। অফিসিয়ালি যে বাহিনীর অস্তিত্ব স্বীকার করে না তারা, কিন্তু এরা ইউকে তে এবং ইউএস তে ট্রেন্ড, ইউকে এবং ইউএস এ তারা ট্রেন্ড, এবং তারা মানে গুম খুন হত্যা চালায় যাচ্ছে মুসলিম লিডারশিপ যাদের, মানে এমনকি মসজিদের ইমাম, মাফ করবেন, মসজিদের ইমাম বা খতিব, তাদেরও খুব মানে টার্গেটেড কিলিং যেটাকে বলে আর কি, সেসব চালায় যাচ্ছে উইদাউট রিয়েলি অ্যাকনোলজিং। কখনো বলে না তারা যে তারা সেটা করতেছে এভাবে। এটার উপর একটা চমৎকার ডকুমেন্টারি আমি দেখছি, সে আল জাজিরার করা ডকুমেন্টারি, যেখানে তারা এই সমস্ত লোকগুলাতে, যে হিটম্যান যারা বা যাদেরকে স্পেশালি ট্রেন, এখানে তারা বলছে আর কি, যেহেতু তাদের মুখগুলা দেখায় নাই, তারা বলছে যে তারা কোথায় ট্রেনিং নিচ্ছে, কারা ট্রেন করছে তাদেরকে, তাদের মিশন গুলা কি, এবং কিভাবে তারা টার্গেটেড কিলিং করতেছে, এবং এটাকে তারা এবং তাদের এমপ্লয়ার যারা, অর্থাৎ রাষ্ট্রযন্ত্র বা যারা তাদেরকে করছে, ট্রেন আপ করছে, তারা মনে করে যে কোর্ট কাছারি সব যাওয়া অনেক ঝামেলার ব্যাপার, বছরের পর বছর বিচার হবে, কোর্ট হবে, হিয়ারিং হবে, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ ডে দেখা যায় যে হয়তো কোনো, তাকে কোনো শাস্তিতেই আনতে পারলো না বা ইসে আনতে পারলো না।
মানে এটা একটা শর্টকাট হিসেবে করে, অনেক গভর্নমেন্টই করে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যেটা, বা টার্গেটেড কিলিং বা গুম খুন যেটাই বলেন। তো এইভাবে মুসলিমদেরকে আর কি একদম মসজিদের খতিব, ইমাম বা কোনো একটা ইসের একটু বক্তা বা একটু ভালো করেন, এদেরকে অনেক মানুষকে হত্যা করছে আর কি কেনিয়াতে এই বাহিনী, যাদের কথা বললাম আমি আর কি। তো সেই সেই জায়গা থেকে উঠে আসা লেখক ইনি, যিনি এই বইটা লিখছেন। জাস্ট বাট কেনিয়া, কেনিয়া, তারপরে আপনার তানজানিয়া, যেটা আসলে অরিজিনালি টাঙ্গানিকা এবং জাঞ্জিবার দুইটা দেশের ই আহ, এইসব দেশে, এমনকি উগান্ডায়ও বেশ বেশ মুসলিম আছেন, মানে অনেক মুসলিম আছে। তানজানিয়াতে আমি গেছি, কেনিয়াতে আমি গেছি, কিন্তু কেনিয়াতে আপনার শুধু বাংকারিং মানে যেটাকে বলে ফুয়েল রিফুয়েলিং এর জন্য গেছিলাম, নামতে পারিনি, নামি নাই, মোম্বাসাতে গেছিলাম। কিন্তু তানজানিয়াতে তো বেশ কিছুদিন ছিলাম, আমার ছেলে সহকারে সহ গেছিলাম আমরা, ও ছোট ছিল যখন। দারুস সালাম বলে একটা আছে, পোর্ট আছে তানজানিয়ায়। তো ওইখানে ওই সময় ঈদের দিন পড়লো, একটা ঈদ পড়লো আর কি, একেবারে মনে হবে যে একটা মুসলিম দেশে যেভাবে উৎসব উৎসব একটা ভাব, সেরকম ভাব আর কি আছে। তো অনেক আছে, ইভেন ইভেন রিসেন্টলি একজন হিজাবি মহিলা তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন, এখনো আছেন কিনা আমি জানি না। মানে হিজাবি মহিলা মুসলিম, উনি তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন রিসেন্ট ডেজ। কেনিয়া তানজানিয়া এগুলা এই নামগুলা একসাথে আসতো। কিন্তু কেনিয়াতে এরকম যেটা বললাম যে এই আল শাবাব যে এটা বললাম, সেটার এক সেকেন্ড একটু আমি একটু ফোনটা ধরি, ধরে বলি যে আমি একটা প্রোগ্রামে আসছি। মোশাররফ, আমি একটা প্রোগ্রামে আছি, মোশাররফ আমি একটা প্রোগ্রামে আছি, 11:30 পর্যন্ত চলবে, তারপরে ইনশাল্লাহ কথা বলতে পারবো। জি, সরি। তো এই এই নামগুলা একসাথে আসে, এবং এগুলো একটা মুসলিম ইসের দেশ, মুসলিম বেশ মুসলিম বড় একটা মানে জনগোষ্ঠী আছে, যদিও মেজরিটি না, কিন্তু সেগুলাও এখন প্রশ্নের সম্মুখীন। যাই হোক, তো এই উনি বলতেছেন যে এর ভিতরে আবার বলতেছেন যে স্টেটমেন্টস মানে কাউলি হাদিসের কথা বলতেছেন আসলে, সেগুলা হচ্ছে এই কম্পোনেন্টের ভিতরে দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে স্টেটমেন্টস অ্যাজ ক্যাপচার্ড ইন অথেন্টিক হাদিস। সো এই হাদিসে যেগুলাকে ধারণ করা হয়েছে, আপনারা জানেন যে কাউলি ফিলি হাদিসের ভিতরে কাউলি হাদিসের ওয়েটেজটা অনেক বেশি। আহ মানে এটা তার মাপা যায় না, কিন্তু তারপরে বলেন যে মানে ধরেন 10-এর ভিতরে 6 হচ্ছে মানে ইম্পর্টেন্সের দিক দিয়ে, যদি 6 মাত্রার ইম্পর্টেন্স হচ্ছে কাউলি হাদিস, আর 4 মাত্রার হচ্ছে ফিলি হাদিস যেগুলো সেগুলা। তো কাউলি হাদিসটা আর কি মানে নিশ্চিতকারী আর কি, কোন একটা ব্যাপারে যদি আল্লাহ রসুল কথা বলে থাকেন, সেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট রাদার দেন অ্যাকশন। অনেক সময় একটা অ্যাকশন বাধ্য হয়ে কেউ করতে পারেন, বা কোন একটা সিচুয়েশনে করতে পারেন, সেটা নর্ম হয়ে যায় না, বা সেটা সেটা অনুসরণীয় হয় না বা স্বাভাবিক হয় না। যেমন ধরেন একটা টিপিক্যাল উদাহরণ হচ্ছে দাঁড়ায় প্রস্রাব করার ব্যাপারটা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিশেষ অবস্থায় অপবিত্রতা এড়াইতে দাঁড়ায় হয়তো প্রস্রাব করছেন কখনো, কিন্তু সেটা কোনো দলিল হয়ে যায় না আমাদের জন্য যে আমরা এটাকে আমরা নর্ম হিসাবে নিব। কারণ যখন মুখে বলছেন তখন কথাটা অন্য অন্য মুখের কথাটা বেশি ইম্পর্টেন্ট। এই যে কাজের, যদি কাজ থেকে যদি আপনি সকল কাজকে যদি মনে করেন যে এই কাজটা বোধহয় সর্ব অবস্থায় ঠিক আছে বা আছে, সেখানে আপনার একটা ভুল হইতেও পারে। কোনো কোনো বিশেষ অবস্থায় বিশেষ একটা করে থাকতে পারেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই জন্য কাউলি হাদিসের যে যেমন ধরেন কথার কথা আরেকটা উদাহরণ দেই, যে রাতের নামাজ কিভাবে পড়বেন। এটা যখন একজন সাহাবী জিজ্ঞেস করছেন রাতের নামাজ কিয়ামুল লাইল অথবা তাহাজ্জুদ যেটাকে আমরা বলি, সেটা কিভাবে পড়বেন, যখন একজন সাহাবী জিজ্ঞেস করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তখন উনি বলছেন যে দুই দুই করে পড়বা, অর্থাৎ দুই রাকাত করে পড়বা। উনি বলেন নাই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে জিজ্ঞেস করো যে আমি কিভাবে নামাজ পড়ি, সেভাবে নামাজ পড়ি, এটা কিন্তু বলেন নাই। সেই জন্য এটা খুব স্ট্রং একটা এভিডেন্স যে দুই দুই করে যে তাহাজ্জুদ অথবা তারাবি অথবা রাতের নামাজ কিয়ামুল লাইল যাই বলি আমরা, সেটা যে কেউ যদি দুই রাকাত করে পড়ে, তাহলে সে বেসিক্যালি ঠিক আছে, তাকে কিছু বলা যাবে না। যদিও আল্লাহ রসুল নিজে কি করছেন সেটা যদি আমরা খুঁজতে যাই বা যাই, এই পর্যন্ত যেটা বললাম যে কেউ যদি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করতো, বা যেভাবে অন্যরা জিজ্ঞেস করছেন, সেইভাবে যখন জিজ্ঞেস করা হয়েছে তখন কি বলছেন, তখন কি দেখছেন যে উনি ইউজুয়ালি 8 রাকাত পড়েন, বিতির ছাড়া 8 রাকাত ইউজুয়ালি পড়েন। তো কিন্তু যেহেতু কাউলি হাদিসে বলছেন, কাউলি হাদিসে যখন কেউ তাকে জিজ্ঞেস করছে এবং যখন তিনি সেটার উত্তর দিচ্ছেন, নবী হিসাবে তার উপর তার উপর ওয়াজিব যে উনি এ সম্বন্ধে যা জানা আবশ্যক, যা না জানলেই নয়, তার সবটুকু বলবেন, কিছু হাইড করবেন না বা কিছু বাদ দিয়ে যাবেন না।
সুতরাং দ্যাট ইজ এনাফ, আর দ্যাট ওয়াজ এনাফ আর কি, যে 2 রাকাত করে যে পড়বে সে ঠিক আছে। এরপরে যদি কেউ 8 রাকাত পড়ে আরো জেনে নিয়ে এক্স্যাক্টলি উনি কি পড়ছেন সেটা জেনে নিয়ে, সেটা এডিশনাল মেরিট থাকতেই পারে, যে উনি মানে সে একদম সবকিছুতে রাসূলের মতো হওয়ার একটা চেষ্টা করতেছে। সেটা আমরা বলতেছি না যে সেটা কেউ করবে না, সেটা বলতেছি না, কিন্তু কেউ যদি সেটা না করে তাকে ছোট করে দেখা যাবে না। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে ওনার স্টেটমেন্ট যেহেতু আছে, মানে কাউলি হাদিস যেটা বললাম, যে উনি মুখে যেহেতু বলছেন যে 2 রাকাত পরে করে, সেটা মোর ইম্পর্টেন্ট দেন উনি কাজে কি করছেন সেটার চেয়ে। যদিও সেটাও ইম্পর্টেন্ট, কিন্তু আমি মাত্রাটা বললাম জাস্ট। আচ্ছা, এরপরে আরো বেশ কিছু কথা বলছেন উনি, যে হাদিস নিয়ে বলছেন যে কিভাবে হাদিস প্রিজার্ভ হয়েছে, এগুলো আমরা গেলাম না। হাদিস লিটারেচার কিভাবে মানে আহ, আমাদের লাইফে, মানে মুসলিমদের লাইফে আনটিল দ্য এন্ড অফ টাইম কিভাবে একটা ইম্পর্টেন্ট ই থাকবে সেগুলো বলছেন। এরপরে এক জায়গায় উনি এই প্রসঙ্গত আর কি মুস্তাফা আল আজামির একটা কাজেরই করছেন। হাদিস লিটারেচার ব্র্যাকেটে বলতেছেন যে and the various branches of hadith science is the richest of early Islamic history. It facilitates an understanding of the legal, cultural and religious ideas of the early centuries. মানে এই কথাগুলা সত্য কথা, যে মানে আহ, আমরা তো আগেই বলছি যে হিস্টোরিক্যাল মেথোডোলজি যেটা বলছে, পৃথিবীর শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি হচ্ছে হাদিসের মাধ্যমে যেভাবে হিস্ট্রি প্রিজার্ভ হয়েছে, বা যেভাবে হাদিসকে প্রিজার্ভ করা হয়েছে, সেই যে মেথোডোলজি, যে পদ্ধতিটা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ ঐতিহাসিক মানে ইতিহাস করার পদ্ধতি, ইতিহাস সংরক্ষণের পদ্ধতি। তো এটা নিয়ে আলাদা একটা লেখা আমরা কয়েকবার গ্রুপে দিছি, চাইলে আমরা আরেকবার দিব আপনাদের ইসে, একটা লেখা আছে ওটা, মানে বিদেশি কারো লেখা, যেখানে এই কথাগুলো বলা হয়েছে। এই কথাটুকু এই মুস্তাফা আজমির কথা আমরা এখানে বলছি, আগে কয়েকবার বলছি। স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার উইথ ক্রিটিক্যাল এডিশন অফ সাম আর্লি টেক্সট, মানে হাদিসের উপর মুস্তাফা আল আজমির কাজগুলা ইংরেজিতে পাওয়া যায়। আপনারা যারা একটু একটু স্টাডি করতে চান, মানে একটু একটু ডিটেলস বা একটু বেশি জানতে চান, তারা পড়তে পারেন, আমার কাছে আছে। হয়তো কখনো আমরা এক একটা বই হালাকাতেও পড়তে পারি যদি আমরা ঠিক মনে করি আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে স্কলাররা ইউনানিমাসলি, মানে ইউনানিমাসলি বলতে মেইন স্ট্রিম স্কলার যারা, আহলুস সুন্নাহ জামাত স্কলার যারা, তাদের কথা আসতেছে এখানে, এগ্রি দ্যাট সুন্নাহ ইজ এ সোর্স অফ শরিয়া, যেটা আমি আগে বললাম ডুয়েল সোর্স অফ শরিয়ার একটা, ইন ইটস রুলিং উইথ রিগার্ড টু হালাল অ্যান্ড হারাম, হালাল হারামের ব্যাপারে যে সুন্নাহর যে অবস্থানটা বা যে রুলিং গুলা, ইট স্ট্যান্ডস অন দ্য সেম ফুটিং অ্যাজ দ্য কোরআন, এবং এটা কোরআনের মতো একই ফুটিং এ আছে, মানে একই অবস্থানে আছে, যেটা আমরা সবসময় প্রিচ করে থাকি, বলে থাকি, সবসময় আমরা বলে থাকি যে কোরআন এবং সুন্নাহ একই একই ইসে আছে, একই মানে সুন্নাহর কর্তৃত্ব মর্যাদা যে বইটা, দ্য অথরিটি অ্যান্ড ইম্পর্টেন্স অফ দ্য সুন্নাহ যে বইটা, সেই বইটার টোনটা যেটা, যে কোরআন এবং সুন্নাহ একসাথে আসবে, কোরআন অ্যান্ড সুন্নাহ বলবো আমরা, আমরা বলবো না কোরআন প্রথমে কোরআন তারপরে সুন্নাহ, এটা বলবো না, সেই টোনটাই, সেই কথাটাই বলতেছেন উনি। ইট স্ট্যান্ডস অন দ্য সেম ফুটিং অ্যাজ দ্য কোরআন। আল্লাহ এরপরে একটা করতেছেন, আয়াত কোট করতেছেন, সেই আয়াতটা আমরা পড়বো। এটা হচ্ছে সূরা আরাফ, আল আরাফ, সেটার 157 নম্বর আয়াত। আল্লাহ বলতেছেন, দোজ হু ফলো দ্য মেসেঞ্জার, দ্য আনলেটার্ড প্রফেট, উম্মি নবীকে যারা ফলো করে, যারা অনুসরণ করে, হুম দে ফাইন্ড মেনশন ইন দেয়ার ওন স্ক্রিপ্টার্স, যার কথা তারা উল্লেখিত পায় তাদের নিজেদের কিতাবে। এখানে ইহুদি এবং খ্রিস্টানদের বোঝানো হয়েছে। উনি উনি এই ট্রান্সলেশনে বলতেছেন ইন দ্য তোরা অ্যান্ড দ্য গসপেল, মানে তাওরাত এবং ইনজিলে যার কথা মেনশন করা আছে। ফর হি কমান্ডস দেম হোয়াট ইজ জাস্ট অর ন্যাচারালি গুড, মানে উনি সৎ ভালো ইসের আদেশ দেন, সৎ কাজের আদেশ দেন। অ্যান্ড ফরবিডস দেম হোয়াট ইজ ইভিল, ন্যাচারালি হার্মফুল ব্র্যাকেটে দিয়েছেন, মানে যেটা স্বভাবতই খারাপ সেটার ব্যাপারে নিষেধ করেন। হি অ্যালাউজ দেম অ্যাজ হি অ্যালাউজ দেম অ্যাজ লফুল হোয়াট ইজ গুড, তাদের জন্য সেটা হালাল করেন যেটা ভালো, এবং গুড ব্র্যাকেটে আবার বলছেন পিওর, গুড এবং পিওর যেটা, সেটা হালাল করেন, ভালো এবং হালাল আর তেইবান বলি না আমরা একটা কথা, সেটাই আর কি। অ্যান্ড প্রহিবিটস দ্যাম ফ্রম হোয়াট ইজ ব্যাড অ্যান্ড ইমপিওর, ব্র্যাকেটে ইমপিওর বলছে, যেটা খারাপ সেটা নিষেধ করেন বা হারাম করেন তাদের জন্য, একটা হালাল করেন একটা হারাম করেন।
He releases them from their heavy burdens and from the yokes that are upon them. হেভি বার্ডেন, তাদের উপর বোঝা, মানে অতিরিক্ত অতিরিক্ত নিয়ম নীতির বোঝা। যেমন ধরেন ইহুদিদের খুব নিটিগ্রিটি ছিল তাদের ভিতরে, তাদের ইটা শরিয়াটা খুব ছিল, তারা জাতি হিসাবে দুষ্ট জাতি ছিল, সেই জন্যই হয়তো আল্লাহর তরফ থেকে সেটা নির্ধারণ ছিল যে তাদের উপরে আপনার ওই ইগুলা ওইরকম থাকবে, তাদের তাদের উপর ইনজাংশন গুলা, তাদের ডুজ এন্ড ডু নটস গুলো এরকম স্ট্রিক্ট থাকবে। যেমন ধরেন এইটা করবা না, ওটা করবা না, এই শনিবারে মাছ ধরবা না, বা কত রকমের পাই আমরা ইহুদি সুন্নাহ। ইহুদি যদি আপনি দেখেন, তাদের দিন দেখেন যদি, তাহলে দেখবেন যে অনেক নিটিগ্রিটি ব্যাপার আছে তাদের ভিতরে। তাদের রোজাগুলো অনেক স্ট্রিক্ট ছিল, তাদের ইগুলা অনেক, মানে অনেক অনেক অনুশাসনিক কঠিন ছিল খুব। তো সেটা একটা সেন্স এই কথাগুলার। হি রিলিজেস দেম ফ্রম দেয়ার হেভি বার্ডেনস এন্ড ফ্রম দ্য ইয়োকস দ্যাট আর, ইয়ক্স মানে জোয়াল, যেটাকে আমরা বলি গরুর কাঁধে যে জোয়াল থাকে না, বোঝা যেটা থাকে, জোয়াল টেনে যায়, সে বহন করে যায়, সেই সেন্সটা আসছে এখানে। দ্যাট আর আপন দেম, তাদের উপর যেটা ছিল। সো ইট ইজ দোজ হু বিলিভ ইন হিম, অনার হিম, হেল্প হিম, and follow the light that is sent down with him. It is they who will prosper. তারাই সফল কাম, বা তারাই সফলতা লাভ করবে। কারা? যারা তাকে বিশ্বাস করে, তাকে সম্মান করে, তাকে সাহায্য করে, তাকে অনুসরণ করে। মানে তার সাথে যে আলো পাঠাইছেন আল্লাহ, এটা বলতে অন্যত্র মানে আপনার তাফসীরে দেখবেন কোরআনের কথা বলা হয়েছে, অথবা কেউ কেউ বলছে যে দ্বীন ইসলামের কথা বলা হয়েছে। তো and follow the light that is sent down with him, তার সাথে যে আলো, তার সাথে যে আলো, তাকে কিন্তু আলো বলেন নাই আল্লাহ। মানে এই ধরনের আয়াতের ফ্যালাসিয়াস মিনিং দেওয়া যাবে না যে আল্লাহ রসুল আলোর তৈরি, সেটা না, কিন্তু তার সাথে যে আলো, হ্যাঁ, তার সাথে যে আলো পাঠানো হয়েছে, সেটাকে যারা অনুসরণ করে, তিনি আলো, এটা বলা হচ্ছে না এখানে। ইট ইজ দে হু উইল প্রসপার, তারাই হচ্ছে যারা সফলকাম হবে। তারপরে বলতেছে যে সুন্নাহ, রাসূলের সুন্নাহ ইজ এ বাইন্ডিং প্রুফ, দ্য কোরআন ইটসেলফ টেস্টিফাইজ টু ইটস অথরিটি। এই কথাগুলো আমরা জানি, তারপরে ওনার লেখাতে আসছে, আমরা সব পড়তেছি না লেখা, যে স্কিপ করে করে পড়তেছি। তো বলতেছে এটা বাইন্ডিং প্রুফ, মানে এটা বাধ্যবাধকতা আছে, এটা মানে এমন একটা প্রমাণ যেটা আপনি আহ, মানে সুনির্দিষ্ট প্রমাণ বলতেছেন আর কি, বা আহ, নিশ্চিত প্রমাণ বলতেছেন। কোরআন ইটসেলফ টেস্টিফাইজ, কোরআন এটার অথরিটি বা সুন্নাহর অথরিটিকে টেস্টিফাই করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার কাজ, অ্যাক্টস এন্ড টিচিংস আর মেন্ট টু বি এস্টাবলিশ, মেন্ট টু এস্টাবলিশ দ্য শরিয়া। তার কাজ এবং তার কথা শরিয়া প্রতিষ্ঠা করার ব্যাপারে জন্য মানে উদ্দিষ্ট বা নির্বাচিত, সেরকম কথা বলতেছেন। কারণ আমরা আগেই বলছি, উনি দিনের ব্যাপারে কোনো মন গড়া কথা বলেন না। যা কিছু আমাদেরকে শিখাইছেন, কিভাবে নামাজ পড়বো, কিভাবে রোজা রাখবো, কিভাবে কোরবানি করবো, সবকিছু কিন্তু ওয়াহি ভিত্তিক। তার নবী হিসাবে তিনি যা কিছু আমাদের বলছেন, সব হচ্ছে ওয়াহি। আর সাধারণ মানুষ হিসেবে হয়তো তিনি কিছু কথা বলে থাকতে পারেন, যেগুলো সাহাবীরা বুঝতেন এবং আমরাও বুঝবো করলে, যে কোনগুলা সেই সব কথা যেগুলা নবী হিসাবে বলেন নাই। তো সেগুলা সেগুলা হচ্ছে আলাদা ব্যাপার। কিন্তু নবী হিসাবে যে কথাগুলা বলছেন সেগুলা, বা যে কাজগুলা করছেন, সেগুলা হচ্ছে কি, সেগুলা শরিয়া এস্টাবলিশ করার জন্য। ইসলাম, শরিয়া ইজ ইকুয়াল টু ইসলাম কিন্তু ইন এ সেন্স, বা আমরা যদি শরিয়া বিধান বলি, তাহলে শরিয়া বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য, সেগুলা করার জন্যই সেগুলো উদ্দিষ্ট, বা সেই কথাগুলো উনি বলছেন, সেই কাজগুলো উনি করছেন। দে ওয়ার ডিভাইনলি ইন্সপায়ার্ড, এই যে বললেন যে ওয়াহি, সেগুলা অ্যাজ স্টেটেড ইন দ্য বুক অফ আল্লাহ। এরপরে সূরা নাজমের সেই আয়াতটা বলতেছেন যে উনি মন গড়া কোনো কথা বলেন না। সূরা নাজমের 3-4 নম্বর আয়াতে যেটা বলছেন, নট ডাজ হি সে এনিথিং of his own desire. It is no less than an inspiration sent down to him. উনি নিজের হাওয়া থেকে কোনো কথা বলেন না, বা হাওয়া থেকে বলেন না। অফকোর্স নবী হিসাবে যে কথা আমাদেরকে বলেন, সেটার কথা মিন করা হচ্ছে, যে সেটা বলেন না। ইট ইজ নো লেস দেন অ্যান ইন্সপায়ারেশন, এটা ওয়াহি ছাড়া, মানে এটা তার কাছে একটা ওয়াহি ছাড়া আর কিছুই না, বা এটা ওয়াহি আর কি, সোজা কথা। ট্রান্সলেশনটা কিন্তু এক একজন এক এক রকম। উনি আগেই বলছেন যে উনি 3টা ট্রান্সলেশন ফলো করছেন। ওই আব্দুল্লাহ ইউসুফ আলী কেন করছেন আমি জানি না। আব্দুল্লাহ ইউসুফ আলীটা তো আমরা এখন করি, মানে যাই হোক, ওটা যদিও ওল্ডেস্ট একটা মুসলিমদের, মানে যাদেরকে মুসলিম বলা হয় তাদের করা ট্রান্সলেশনের ভিতর সবচেয়ে পুরাতন একটা, সেটা, বা প্রথম একটা।
আর এছাড়া আপনার পরবর্তীতে তকিউদ্দিন হেলালি, মোহসেন খান এবং সহি ইন্টারন্যাশনাল, এই কটার থেকে উনি ইংলিশ ট্রান্সলেশনটা নিছেন। তো সেগুলো হয়তো মিলাই ঝুলাই করছেন, এই জন্য কিছু কিছু শব্দ আমার কাছে নতুন মনে হচ্ছে যে উনি এইভাবে আর কেউ আহ, হয়তো এটা ইউজ করেন। আমরা পড়বো একটু পরে। একটা একটা শব্দ পার্টিকুলারলি আমার কাছে মনে হচ্ছে যে এই শব্দটা আমি কোরআনের কোনো ট্রান্সলেশনে বা কোনো তফসিরে পাই নাই, ইংরেজি ভাষাগুলো তো পাই নাই, এইখানেই ফার্স্ট পাইছি আমি। তো যাই হোক, এটা বললেন। তারপরে এখানে একটা বলতেছেন, ইমাম গাজ্জালি একটা রেফারেন্স দিচ্ছেন। ইমাম গাজ্জালি যদিও আহলে সুন্নাত জামার স্কলার না বলেই আমাদের স্কলাররা মনে করেন, কিন্তু তারপরেও তার কিছু কিছু কাজ আছে, কিছু কিছু আছে যে আপনি উল্লিখিত হইতে দেখবেন অনেক জায়গায়। যেমন ধরেন জামাকশারি বা ফখরুদ্দিন আল রাজি, তাদের যেরকম কোরআনের তফসিরে আসে বা ঘুরে ফিরে আসে, যদিও তাদেরকে আহলে সুন্নাত জামার অন্তর্ভুক্ত মনে করা হয় না, তাই সেরকম ভাবে ইমাম গাজ্জালিরও কিছু কথা আসছে। ফলোইং দ্য, সেখানে ভিতরে বলতেছে যে ফলোইং দ্য কমান্ডস অফ দ্য প্রফেট বিকেম অব্লিগেটরি ফর এভরিওয়ান হু হার্ড দেম। কমান্ড, আদেশ যেটাকে বলি, ইম্পারেটিভ যেটা, সেটা অব্লিগেটরি হয়ে যায়, অব্লিগেটরি হয়ে গেছে বা হয়ে যায় ফর এভরিওয়ান হু হার্ড দেম, যে যারা সেটা শুনছেন তাদের জন্য অব্লিগেটরি, ফরজ বা ওয়াজিব হয়ে যায়। কমান্ড মানে যখন ইম্পারেটিভ কিছু বলছেন সেটা। As for the general population of Muslims who never saw the Prophet but received his teaching, কিন্তু জেনারেল পপুলেশন অফ দ্য মুসলিম, আমাদের মতো যারা যারা কখনো দেখি নাই, রসুলকে দেখি নাই, কিন্তু তার টিচিংস, নিজের শিক্ষা রেখে গেছেন, সেটা আমাদের কাছে, আমাদের পর্যন্ত আসছে থ্রু ভার্বাল অ্যান্ড রিটেন রিপোর্টস অফ দ্য নেরেটর্স, যে যারা রাবি অথবা যারা এই বর্ণনা করছেন তাদের তাদের ভার্বাল, মৌখিক অথবা রিটেন রিপোর্ট বা লিখে গেছেন যেগুলা, সেগুলোর মাধ্যমে যেগুলো আমাদের পর্যন্ত আসছে। দে নিড টু অ্যাসার্টেন দেয়ার অথেন্টিসিটি। আমাদের কি করতে হবে? এইটাই আমি কালকের একটা হালাকা ছিল ওইখানে বলছি যে আমরা একটা হাদিস শোনার সাথে সাথে প্রথম যা মানে যে বিচার্য বিষয় হচ্ছে সেটা অথেন্টিক কিনা, সেটা সহি কিনা। সহি হইলে আর এটা না মানার কোনো উপায় নাই বা না শোনার কোনো উপায় নাই। যদি সেটা ইম্পারেটিভ হয়, আদেশ হয়, সেটা আমাদের জন্য শিরোধার্য। যারা দেখছেন তাদের জন্য, যারা দেখছেন সরাসরি তার আদেশ শুনছেন, তাদের জন্য তো শিরোধার্য বটেই। আমাদের জন্য শিরোধার্য যখন আমরা জানলাম যে এই বর্ণনাটা সহি বা অথেন্টিক। এই কথাটা বলতেছেন, খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু এটা। এইখানেই আমরা একটু করতে পারি, পজ নিতে পারি। কিন্তু সাহাবীদের উপর এক ধরনের অব্লিগেটরি ছিল আর আমাদের উপর আরেক ধরনের অব্লিগেটরি না, বা আমাদের জন্য এটা মানে মুস্তাহাব, চাইলে করতে পারি না চাইলে করতে পারি যদি একটা আদেশ হয়, ব্যাপারটা কিন্তু তা না। সাহাবীদের যে, তাদের জন্য যে বিধান আমাদের জন্য সেম বিধান। আমরা শুধুমাত্র পজ নিতে পারি কোন জায়গাটায়, এই জায়গাটায় যে জিনিসটা কি, মানে যেটা শুনলাম আমরা সেটা কি অথেন্টিক কিনা, সেখানে একটা পজ দিতে পারি এবং একটা চিন্তা করতে পারি বা একটা তাহকিক করতে পারি। এই কথাই বলতেছেন, খুব সুন্দর করে বলছেন যে বাট যারা তাকে দেখেন নাই কখনো, মানে আদেশটা সরাসরি শোনেন নাই, বাট রিসিভড হিজ টিচিংস থ্রু ভার্বাল এন্ড রিটেন রিপোর্টস অফ দ্য ন্যারেটর্স, যারা বর্ণনা করছে তাদের বর্ণনাকারী থেকে যারা আমরা এটা রিসিভ করছি, দে নিড টু অ্যাসার্টেন দেয়ার অথেন্টিসিটি। হ্যাঁ, আমাদেরকে অথেন্টিসিটি সম্বন্ধে শিওর হইতে হবে, আমরা সেটা সম্বন্ধে নিশ্চিত হব যে অথেন্টিক কিনা। ফার্স্ট এন্ড দেয়ার আফটার, প্রথমে এটা নিয়ে আমরা শিওর হব, এন্ড দেয়ার আফটার অবিডিয়েন্স কামস এ বিকামস এ রিকোয়ারমেন্ট। তারপরে আমাদের জন্য অবিডিয়েন্স বা সেটার আনুগত্য করা, আনুগত্য করা, সেটা আমাদের জন্য অব্লিগেটরি হয়ে যায় বা রিকোয়ারমেন্ট হয়ে যায়। আচ্ছা, এখানে আপনার দুই তিনটা আয়াত, এগুলো আমরা সবাই জানি। সূরা আলে ইমরানের 31-32 নম্বর আয়াত, এটা নিয়ে আমরা ওই অন্য হালাকাটাতে বারবার আলোচনা আসতেছে। তারপরে সূরা নিসার 59 নম্বর আয়াত এবং সূরা নিসার 80 নম্বর আয়াত, যেটার ভিতর সবচেয়ে স্ট্রং ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সূরা নিসার 80 নম্বর আয়াতটা, যেটাতে আল্লাহ বলতেছেন যে রাসূলকে মানলো সে আল্লাহকেই মানলো, অর্থাৎ রাসূলকে মানা ইজ ইকুয়াল টু আল্লাহকে মানা। এবং এটা উল্টাটা রাসূল বলে গেছেন যে রাসূলকে অমান্য করলো সে আল্লাহকে অমান্য করলো। এটাই হচ্ছে আমাদের বুঝ বা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, কন্ট্রারি টু কোরআনিয়ন বা কোরআন অনলিরা যা বলতে চায় তার বিপরীতে। এবং এটাই হচ্ছে মেইন স্ট্রিম স্কলার যাদেরকে আমরা বলি গত 1400 বছরে, যাদের নাম আপনি মানে যারা মানে জাস্ট না মানে বেয়ার প্র্যাকটিসিং মুসলিম, যারা মানে যাদেরকে বলা যায় প্র্যাকটিসিং মুসলিম, এমন যে কারো যে নামগুলো জানা, যেমন ইবনে তাইমের নাম জানা, ইবনে কাসিরের নাম জানা, হাফিজ ইবনুল কাইমের নাম জানা, ইমাম নওয়াবির নাম জানি আমরা, এরকম তাদের সবাই অবস্থান হচ্ছে এটাই, যেটা আমরা এইমাত্র বললাম, যে
যখন আমরা জানবো যে আল্লাহ রাসূল কিছু একটা আদেশ করছেন, সেটা আমাদের জন্য ফরজ বা ওয়াজিব বা শিরোধার্য, উই মাস্ট, মানে এটার অবিডিয়েন্সটা আমাদের জন্য অব্লিগেটরি হয়ে যায়, সেটা যেটা বললেন মাত্র আর কি। আচ্ছা, এরপরে বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সে ওনার বুখারী মুসলিমের একটা বর্ণনা আসতেছে যে আহ, একটা অংশ আর কি, বা আমরা যে খুতবাতুল হাজা পড়ি সেখানে এই জিনিসটা পড়ি, খুতবাতুল হাজার একটা অংশ এখানে বলতেছেন, যেটুকু উদ্ধৃত মানে খুতবাতুল হাজাতে কিন্তু বেশ কটা হাদিসের বা বেশ কটা হাদিসের সমন্বয় আছে এখানে, নাসাই বা এই ধরনের আরো অন্যান্য গ্রন্থের বিটস এন্ড পিসেস এর সমন্বয়ে কিন্তু খুতবাতুল হাজা। তো সেখানের একটা অংশ বলছেন, ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা আমরা প্রত্যেকদিন পড়ি, প্রত্যেকদিন শুরু করার সময় পড়ি হালাকা, সেই অংশটুকু উদ্ধৃত করছেন, মোস্ট সার্টেনলি দ্য মোস্ট ট্রুথফুল অফ দ্য স্পিচেস ইজ দ্য বুক অফ আল্লাহ, এবং and the best guidance is the guidance of Muhammad sallallahu alaihi wasallam। এটা বুখারী মুসলিম থেকে উদ্ধৃত করছেন এই অংশটুকু আর কি। এরপরে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কনস্ট্যান্টলি আল্লাহ দ্বারা গাইডেড, তার কনস্ট্যান্টলি মানে এমনকি কাকে বিয়ে করবেন না করবেন সেই ব্যাপারগুলো থেকে আমরা জানি, বিয়েগুলোর ব্যাপারেও আল্লাহর দিক নির্দেশনা আছে, আল্লাহর সে আছে, বা আল্লাহ তাকে এটা এটা করবেন বা এটা করবেন না এরকম এরকম বলছেন, বা কখন বিয়ে আর করতে পারবেন না সেটা পর্যন্ত নির্ধারণ করে দিয়েছেন। এটা থেকে কি হয়েছে, তার সমস্ত চরিত্রটা বলতে পারি যে আমরা আল্লাহ গঠন করে দিয়েছেন, আল্লাহ গাইড করছেন, ট্রুলি সেটাই, নবী হিসাবে সেটাই। তার ভিতর কোনো ভুল থাকবে না সেটা আল্লাহ নিশ্চিত করছেন, তিনি ভুলের উপর থাকবেন এটা আল্লাহ নিশ্চিত করছেন, কখনো কোনো ভুল করে থাকলে আল্লাহ সেটা কারেক্ট করে দিয়েছেন, এন্ড সো অন। তো বলতেছে যে হেন্স হিজ লাইফস্টাইল অলসো নোন এজ সুন্নাহ বিকেম দ্য আইডিয়াল মোরাল কন্ডাক্ট টু বি ফলোড বাই অল দ্য মুসলিমস এন্ড হিউম্যানিটি ইন জেনারেল। তো সেই জন্য তার চরিত্রটা, মানে তার চরিত্র, তার লাইফস্টাইল, তার জীবন যাপনের ধারা বা জীবন ব্যবস্থা যদি বলি আমরা, সেটাই বিকেম দ্য আইডিয়াল মোরাল কন্ডাক্ট টু বি ফলোড। আইডিয়াল আদর্শ, মোরাল নৈতিক, কন্ডাক্ট আচরণ, যেটাকে সকল মুসলিমের জন্য যেটা অনুসরণীয়, এবং হিউম্যানিটি ইন জেনারেল। হিউম্যানিটি ইন জেনারেল কেন বললেন, কেউ যদি অবিশ্বাসী হয়েও আল্লাহ রসুলের মতো একটা লাইফস্টাইল করে মাইনাস দ্য বিশ্বাস, তারপরেও সে সেটা থেকে কিন্তু একটা পাবে, সেটা থেকে হচ্ছে কি উপকার পাবে। যেমন আমি বলছি আপনাদের যে একজন নিউজিল্যান্ডের আপনার কনভার্টার মুসলিম, উনি বলতেছিলেন হিজাব নিয়ে, বলতেছিলেন যে পর্দা করলে বা উনি যেভাবে পর্দা করেন বা পর্দা যদি করে কেউ, সে যদি কাফেরা হয় তারও বেনিফিট আছে, যেটা আমরা আরেকটা আর্টিকেলের কথা বলছি যে ফ্যাশনের কথা বাদ দেও, ঢেকে চলাতে আনন্দ বা ঢেকে চালাতে স্বস্তি বা শান্তি। এরকম একটা ইংলিশ একজন মহিলা, স্টেলা হোয়াইট তার নাম, কেন্টের, ইংল্যান্ডের, উনি মুসলিম না, কিন্তু উনি হিজাব হিজাব বোরখা পরে হিজাব পরে বাইরে যাইতেন আসতেন, এবং উনি ওটার মানে ইগুলা এক্সপ্লেন করছেন, যে অ্যাডভান্টেজ গুলা কি এটা এক্সপ্লেন করছেন। এই জন্যই আর কি হিউম্যানিটি ইন জেনারেল বললেন, যদি মুসলিম নাও হয় তাইলে তার জন্য অনুসরণীয় এটা, তার জন্য অনুকরণীয় এটা, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, আপনি ইসের পর্যন্ত, আপনার কিয়ামত পর্যন্ত। এইখানে উনি এসে ওই সূরা সূরা আহজাব 21 নম্বর আয়াত, যেটা খুব ইম্পর্টেন্ট একটা আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে তাদের জন্য রাসূলের মাঝে একটা চমৎকার আদর্শ আছে, মানে রোল মডেল রাসূল আমাদের, সেই কথাটা বলছেন। আগে আল্লাহ বলছে যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে, এইভাবে যখন আল্লাহ বলেন, আমরা বারবার বলছি আবারও বলতেছি, সেটা ইমানের শর্ত হয়ে যায়। তাহলে যারা আল্লাহ আশা রাখে তারা তাকে রোল মডেল মনে করবে, যদি কেউ রোল মডেল মনে না করে তাহলে বুঝতে হবে সে আল্লাহ এবং আখিরাতে আশা রাখে না। আল্লাহ এবং আখিরাতে যে আশা রাখে না বা যে বিশ্বাস করে না, সে কি আপনারা জানেন, সে তো আর মুসলিম থাকে না। এই জন্য এটা ইমানের শর্ত, আমরা আগেও বলছি আবারও বলতেছি যে ইমানের শর্ত এটা। কিন্তু এই যে ট্রান্সলেশনটা উনি বলছেন, এই ট্রান্সলেশনটা কিন্তু একটু ডিফারেন্ট। এইটাতে একটা ওয়ার্ড ইউজ করছেন, যে ওয়ার্ডটা আমি মনে করি যে সঠিক হয় না ইউজ করাটা, কারণ এটাতে ঠিক ওই ওই সেন্সটা, উসওয়াতুল হাসানা বলতে যেটা বোঝায় সেই ইটা আসে না, সেই সেন্সটা উঠে আসে না এখানে। There has certainly been for you in the messenger an excellent pattern। প্যাটার্ন বলছেন উনি, প্যাটার্নে ওটা উঠে আসে না, প্যাটার্নের ভিতরে ওই ব্যাপারটা আসে না। উত্তম আদর্শ বলতে যা বোঝায়, উত্তম এক্সাম্পল বলতে যা বোঝায়,
প্যাটার্ন কথাটা একটা 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 মেটেরিয়াল কথা আমার কাছে মনে হয়। যাই হোক, উনি তিনটা সোর্স বলছেন ওনার ইংলিশ ইসের, হয়তো একটাতে থাকতে পারে। আর আব্দুল্লাহ ইউসুফ আলীর এটা তো আমরা বলছি আগে যে আমরা ওটা ওটা কাউকে রিকমেন্ড করি না, যদি ওটা ওয়ান অফ দ্য ফার্স্ট আর কি ট্রান্সলেশন মুসলিম কমিউনিটি থেকে করা আর কি। যদিও উনি বহরি শিয়া ছিলেন এবং উনি দাড়িবিহীন একজন মানুষ ছিলেন, ইংল্যান্ডে সাদা চামড়া বিয়ে করছিলেন এবং তার কবরও ইংল্যান্ডে, বা মৃত্যুবরণ করছেন ইউকেতে। তো আরো অনেক রকম প্রশ্নবোধক চিহ্ন আছে তাকে নিয়ে। আর এমনি কোরআনের ভিতরেও আছে অনেক অনেক, উনি যে এক্সপ্লেনেশন দিচ্ছেন কমেন্টারি যেগুলো সেগুলোর ভিতরে অনেক সমস্যা আছে, বা অনেক আছে, যেমন এই সুদ সেই সুদ নয়, এই কথাটা তার তার ইসের থেকে আসছে, তার কমেন্টারি থেকে আসছে যে এই সুদ সেই সুদ নয়, এখনকার যে সুদ আমরা সরল সুদ এটা সেই সুদ নয়, চক্রবৃদ্ধি বা কঠিন সুদ যেটা সেটা হচ্ছে যেটাকে রিবা বলছেন আল্লাহ কোরআনে, সেটা এই ধরনের অনেক ফ্যালাসিয়াস কথাবার্তা আছে। যাই হোক, আমরা আবার ফিরে আসি। তো এক্সেলেন্ট প্যাটার্ন ফর এভরিওয়ান আমরা আদর্শ বলি, রোল মডেল বলি, বা এক্সাম্পল বলি, ফর এভরিওয়ান হুজ হোপ ইজ ইন আল্লাহ এন্ড দ্য লাস্ট ডে এন্ড হু রিমেম্বার্স আল্লাহ অফেন, যারা আল্লাহ এবং আখিরাতে আশা রাখে এবং যারা আল্লাহকে প্রায়শ্চ স্মরণ করে, অর্থাৎ যারা আল্লাহর জিকির করে, আল্লাহর স্মরণের ভিতর থাকে, তাদের জন্য উত্তম আদর্শ। মানে মোদ্দা কথা হচ্ছে বিশ্বাসীদের জন্য উত্তম আদর্শ, যারা বিশ্বাসী। আচ্ছা, এরপরে হাদিস আসতেছে আপনার সাদ বিন হিসাম বিন আমির, সাদ বিন হিসাব বিন আমির, তার আসতেছে আপনার, উনি রাসূলের ওয়াইফ came to inquire from the prophet's wife about his conduct, তার সম্বন্ধে, তার আচরণ সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছিলেন। এইরকম হাদিস আমরা একাধিক পেয়ে থাকি। এখানে যে ভার্সনটা পাইলাম আমরা, এটা হচ্ছে আহমদের হাদিস, সাউন্ড হাদিস, আহমদ মুসনাদ আহমদ বা আহমদ বিন হাম্বলের ইসের থেকে, সোর্সে। এই টেক্সটে আমি এই হাদিসটা কখনো শুনি নাই, বা এই বর্ণনাটা কখনো শুনি নাই। সিমিলার শুনছি কিন্তু এইটা শুনি নাই। এটা আমরা পড়ি একটু, নতুন যেহেতু বললাম, আমার কাছে নতুন, এই বই পড়তে গিয়ে ফার্স্ট পড়লাম। আয়েশা রাদিয়াল্লাহুর কাছে যখন আসছেন জানতে, আয়েশা রাদিয়াল্লাহু তখন বললেন, এইটুক জানি যে এই প্রথমে যেটুকু পড়বো এটুক জানি, পরেরটুকু আমি বলতেছি। আয়েশা রাদিয়াল্লাহু তখন বললেন, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য কোরআন, তার চরিত্র ছিল কোরআন। এর বোঝা যাচ্ছে যে তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের ঘটনা এটা, এবং বলতেছে যে তার চরিত্র হচ্ছে কোরআন, ছিল কোরআন, ওয়াজ দ্য কোরআন। হ্যাভেন্ট ইউ রিড দ্য কোরআন, তুমি কি কোরআন পড়ো নাই? দ্য ওয়ার্ডস অফ আল্লাহ দ্য এক্সাল্টেড ইন মাইট, আল্লাহর কথা তুমি পড়ো নাই, কোরআনের আয়াত তুমি পড়ো নাই? তারপরে সূরা কালাম ৬৮ নম্বর সূরা ৪ নম্বর আয়াত, খুলুকুল আজিম, যে ওইটা বোধহয় আর কি আপনার, ওইটা সম্ভবত, ওই আয়াতটা সম্ভবত আমার হাতের কাছে নাই, মানে কেউ যদি পারেন তাহলে এই আয়াতটা বের করে করে দিতে পারেন, আপনার লাগাই দিতে পারেন চ্যাট বক্সে, সবাই দেখলেন একটু। ওই নুরনাহার কোরআন ফাউন্ডেশনের ওনারা করেন, খুব রিলিজিয়াসলি করেন, যখনই এরকম কোনো থাকে আপনার আয়াত আসে, তখন ওনারা এটা পেস্ট করে দেন। এখানে শুধু ইংলিশটা আছে, আনফরচুনেটলি এইটা অ্যারাবিক কথাগুলো নাই আর কি, শব্দগুলো নাই, সম্ভবত ওই আয়াতটা, আমি শিওর না। তো তখন আয়েশা রাদিয়াল্লাহু এখনো বলতেছেন আর বলে যাচ্ছে, তার বর্ণনাই চলতেছে এখন, যে এন্ড ভেরিলি ইউ ব্র্যাকেটে মোহাম্মদ আর অন দ্য এক্সাল্টেড স্ট্যান্ডার্ড অফ ক্যারেক্টার, উন্নত উন্নত মানে সর্বোচ্চ বা সর্বোত্তম চরিত্রের উপর তুমি আসো, বা চরিত্রের তুমি তার সেই চরিত্র বিশিষ্ট, এটা বললেন। তখন সাদ বললেন, আই ওয়ান্ট টু ডিভোট মাইসেলফ টু ওয়ার্শিপ, আমি নিজেকে ইবাদতে উৎসর্গ করতে চাই। এখানে একটা ইবাদতে উৎসর্গ করার ভিতরে সেন্স আছে, অনেকটা মনাস্ট্রি বা আপনার এই যে ঋষিরা বা খ্রিস্টান মিশনারিরা যেভাবে নিজেদেরকে উৎসর্গ করে দেয় তাদের দিনের পথে, এবং করে না, মানে কি বলে, সংসার ধর্ম পালন করে না, সেরকম একটা সেন্স আসছে সাদ ইবন হিসাম ইবন আমির তার কথায়, আই ওয়ান্ট টু ডিভোট মাইসেলফ টু ব্র্যাকেটে টু ওয়ার্শিপ, আমি উৎসর্গ করতে চাই নিজেকে। তখন আয়েশা রাদিয়াল্লাহু আবার বললেন, ডু নট ডু দ্যাট, সেটা কইরো না, নিষেধ করলেন। অর্থাৎ এই জন্য উৎসর্গ করা, আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করে দেওয়া, একটা সেন্স আছে না আপনার, খ্রিস্টান মিশনারিদের অথবা হিন্দুদের আছে, বা ঋষিদের আছে, বা অন্যান্যদের আছে, সেটা ইসলাম কখনোই সাপোর্ট করে না বা কখনো চায় না। আমাদের দেশে আমি জানি অনেক মানুষ আছেন, যেমন আমি আমার নিকটাত্মীয় একজনের কথা শুনছি,
বা জানি, আমি আমি সেটার সাক্ষী বলতে পারেন, আমি ছোট ছিলাম, যে উনি, তার একটা ছেলে ছিল যে খুবই অসুস্থ থাকতো, মানে ওর গ্রোথ হচ্ছিল না, ওই পেটে অসুখ ছিল, মানে অনেকদিন হামাগুড়ি দিয়া বা এ, মানে নিতম্বের উপরে ই করে ছেঁচড়ায় ছেঁচড়ায় চলতো আর কি। তো উনি তখন বললেন যে এই যদি আল্লাহ বাঁচায় রাখেন বা যদি বড় হয় তাহলে আল্লাহ রাস্তায় দিয়ে দিবেন একে। এই আল্লাহ রাস্তায় দিয়ে দেওয়া মানে হচ্ছে মাদ্রাসায় বা সে হুজুর বানাবেন আর কি, সোজা কথা, উইচ ইজ এ ভেরি রং আমি মনে করি, মানে রং ই মানে লাইন বা রং একটা ঘোষণা বা একটা প্রতিজ্ঞা যাই বলেন। তো উনি সেটা ঘোষণা করছেন। তারপরে দেখা গেল যে ছেলেটা একটু বড় হওয়ার পরে একদম ইয়াং, হ্যান্ডসাম এবং সুগঠিত একটা ইয়াং ম্যান হয়ে বড় হচ্ছে যখন, তখন উনি তার মানে লাইন চেঞ্জ করলেন, এবং চেঞ্জ করে তখন তাকে, যেহেতু সেই ইউজফুল একটা মানুষ হচ্ছে, মানে যেটা বেকার সেটাকে আল্লাহ রাস্তায় দিতেন যদি সেই ইউজলেস হইতো, কিন্তু ইউজফুল একটা মানুষ যখন হইলো তখন আর তাকে আল্লাহ রাস্তায় দেওয়ার সেই পণ বা ইসের থেকে তিনি ফিরে আসলেন। ফিরে এসে তাকে সেকুলার লাইনে পড়াশোনা করাইলেন, যাতে সে হও ধর্মেতে বীর, হও কর্মেতে বীর হইতে পারে আর কি, সব দিক দিয়ে যেন চৌকস হয়ে বড় হয়। তো এটা একটা টেন্ডেন্সি ছিল আহ, এই আমাদের বাংলাদেশি মুসলমানদের ভিতরে ছিল। আর উনি যেটা বলছেন ওইটা, সাদ যেটা বলছেন সেটা ডেফিনেটলি ওই লাইনের আর কি, ওই মোনাস্টিসিজম যেটাকে বলে, বা ঋষি বা ওই ওই ধরনের ব্যাপারগুলো আসছে এখানে, মানে সেন্সটা। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাকে নিষেধ করলেন, ডু নট ডু দ্যাট, সেটা করবা না। হ্যাভেন টু রেড, তুমি কি পড়ো নাই? আবার কোরআনে একটা আয়াত বলছে, দেয়ার হ্যাজ সার্টেনলি বিন ফর ইউ ইন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ an excellent example বা প্যাটার্ন, উনি প্যাটার্ন বলছেন, আবারও আমি এক্সেলেন্ট এক্সাম্পল বললাম, উত্তম আদর্শ বা আহ, উত্তম উদাহরণ যদি আমরা বলি, রোল মডেল সোজা কথা। তো এই আয়াতটা কোট করলেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আপনারা কেউ শুনছেন কি আমি জানি না, আমি হাদিসের এই ভার্সনটা বা এইরকম ভাবে শুনি নাই। এই প্রথমটুকু শুনছি যে উনি ওয়াকিং কোরআন বা কোরআনই হচ্ছে ওনার চরিত্র, সেটা শুনছি, সেটুকু পর্যন্ত শুনছি, বা সেটা হয়তো অন্য অন্য কিতাব বা অন্য কালেকশন থেকে শুনছি। বাট এই যে এইটুকু পর ফলো আপ টুকু আমি শুনি নাই। তারপরে বলতেছেন ফর শিওরলি, এখনো শেষ হয় না তার কথা, ফর শিওরলি আল্লাহ's মেসেঞ্জার গট ম্যারিড অ্যান্ড চিলড্রেন ওয়্যার বর্ন ফ্রম হিজ ম্যারেজ, নিশ্চিতই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিয়ে করছেন এবং তার ছেলে মেয়েও হয়েছে সেসব বিয়ের থেকে। তাহলে আহ এটা আহমেদের হাদিস, শেষ হলো হাদিসটা। তাহলে আমরা আরেকটু এডিশনাল জানলাম যে এডিশনালি এই কথাটুকু আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে এই নিজেকে উৎসর্গ করা, দেয়ার ইজ নো সাচ থিং, যে দিনের পথে উৎসর্গ করে দিলাম, ইন দ্য সেন্স যেভাবে ঋষিরা বা ওই ফাদাররা বা ক্যাথলিক ইরা, মানে যাজক, ধর্মযাজক যারা, তারা যেটা করেন, বা নানারি বলি আমরা অনেক সময়, নানরা যেটা করেন সেটা আমাদের জন্য না, বা আমাদের জন্য রিকমেন্ডেড না, বা আমরা সেটা করি না, আমরা সেটা পরিহার করে চলবো ইনশাআল্লাহ। এরপরে বলতেছেন যে ইমাম নওয়াবির কথা বলতেছেন, যে ইমাম নওয়াবির ইসের থেকে আহ, ইমাম নওয়াবির প্রসঙ্গে আসতেছেন, ইমাম নওয়াবির একটা দিতেছেন, উদ্ধৃতি দিবেন, আমরা উদ্ধৃতি যেখানে দিচ্ছেন সেটা পুরোপুরি পড়বো, আহ, অথবা জাস্ট আমরা পড়তে পারি, মানে সামারিটা একটু বড়, একটু অবশ্য একটু বড়। বলতেছেন স্কলার্স মে আল্লাহ বি প্লিজ উইথ দেম, ইমাম নওয়াবির জন্ম হচ্ছে 1233 খ্রিস্টাব্দে, যেটা আমরা আমাদের ইংলিশ ক্যালেন্ডারে 1233 খ্রিস্টাব্দে জন্ম, এবং অক্টোবর মাসে, এবং 1277 সেই অনুযায়ী তার বয়স হয় 44 বছরে মারা গেছেন বয়সে। কোথাও কোথাও আমি পড়ছি 41 বা 42 বছর বয়সে উনি মারা গেছেন, এটাও পড়ছি আমি। যাই হোক, এটা হইতে পারে, মানে ওই সময় তার জন্মদিন গুলা আমরা যেরকম করি সেরকম করে, বিশেষ করে জন্মদিনটা আমরা আমরা জানি যে আল্লাহ রসুলের জন্মদিনে কনফিউশন আছে, জন্মদিনটা ওইভাবে কেউ রেকর্ড করে রাখতো না, মোটামুটি ভাবে একটা আইডিয়া থাকতো যে এই সময় জন্ম হয়েছে। তো সেই জন্যই ভ্যারিয়েশন থাকতে পারে। আমরা ইসলামী লিটারেচারে আমি যতদূর মনে পড়ে 41-42 বছর বয়স তার শুনছি, কিন্তু এই এই হিসাব অনুযায়ী 44 বছর বয়স, 44 বছর বেশি ছিলেন ইমাম নওয়াবী। এবং এখন থেকে রাফলি ধরেন 700 সাড়ে 700 বছর আগের কথা আর কি, ওনার ওনার লাইফটা আর কি। তখন বলতেছেন স্কলার্স মে আল্লাহ বি প্লিজ উইথ দেম হ্যাভ কম্পাইলড innumerable works of this nature, মানে উনি উনি যেভাবে করছেন, উনি যেভাবে হাদিস কালেক্ট করছেন, বা 40 মানে ওনার ইসের ইন্ট্রোডাকশন এই কথাগুলো আসছে ওনার 40 হাদিস, যেটা বললাম ইমাম নওয়াবির 40 হাদিস বলতে আমরা যেটা শুরুতেই বললাম সেটার যে ইন্ট্রোডাকশন, সেখানে এই কথাগুলো আসছে। সেখানে উনি ইমাম নওয়াবি লিখছেন যে দ্য স্কলার্স মে আল্লাহ বি প্লিজ উইথ দেম
have compiled innumerable works of this nature. এরকমের অনেক রকম কম্পাইল করছেন, সংকলন করছেন স্কলাররা যুগে যুগে, সেটা হিসাবে করছেন আপনার মানে যেটাকে যিনি মনে করছেন যে যেটা দরকার মনে করছেন বা প্রায়োরিটি মনে করছেন সেই হিসাবে করছেন। The first one that I know of who compiled such a work was Abdullah ibn al-Mubarak. আব্দুল্লাহ ইবন আল মুবারক উনি একটা অথরিটি, ওনার সাইফা ছিল বা ওনার কাছে এই ছিল, কালেকশন ছিল, সেটা আমরা ওইটা এসে পড়ছি, অথরিটি এন্ড ইম্পর্টেন্স অফ সুন্নাহ সেই বইটাতে পড়ছি, বা সেখানে আরো অন্যান্য জায়গায় পড়ছি। এরপরে একটা লম্বা লিস্ট দিচ্ছেন যে ইনি এই বাইহাকি, তারপরে আপনার দারাকুতনি, এরকম তার আগে যারা চলে গেছেন তাদের লিস্ট দিয়ে বলতেছেন, এন্ড কাউন্টলেস আদার্স, এবং আরো অনেকেই, বোথ ফ্রম আর্লিয়ার এন্ড লেটার টাইমস, মানে ওনার সময় থেকে নিয়ে যেটা লেটার টাইমস মনে হয়েছে, মানে শেষের দিকের, আর্লিয়ার বলতে শুরুর দিকের বলছেন, সেটা মানে শুরুর দিকের বলতে তো নবীর পরপর, আর লেটার বলতে ওনার ওনার ঠিক আগে আগে যারা। I have asked Allah for guidance and prayed to him while compiling these 40 hadith. হাদিস আর কি, এখানে আহাদিস যদিও আরবিতে, কিন্তু এখানে হাদিসের পরে এস দিছেন, হাদিস। তো ফর গাইডেন্স মানে আল্লাহর কাছে প্রার্থনা করতেছেন যেন ঠিক হয় তার কাজটা বা এই হয়, ফলোইং দ্য এক্সাম্পলস অফ দোজ ইমামস এন্ড গার্ডিয়ানস অফ ইসলাম, মানে তাদের যেসব ইমাম এবং যারা ইসলামের সংরক্ষণ করার কাজে বা দিন সংরক্ষণ বা হাদিস সংরক্ষণের কাজ করছেন তাদের এক্সাম্পল ফলো করে। এটা ছিল ইমাম নওয়াবির ইন্ট্রোডাকশন ওই 40 হাদিসের যে বইটা। 40 হাদিসের বইতে যদিও 40 হাদিসের জায়গায় আসলে হাদিসের সংখ্যা 40 চেয়ে বেশি, আগেই বললাম আপনাদের, কিন্তু সেইখানে করছেন আর কি, মানে এই ইন্ট্রোডাকশনে এই কথাগুলো বলছেন। তো উনিও বলতেছেন যে আমিও ওনাকে ফলো করতে গিয়ে ওনার মতো করেই চিন্তা করে এই এই হাদিসগুলো এই করছি। অনলি আমি সেই হাদিসগুলো নিছি যেগুলাতে আমাদের জন্য মারাত্মক মানে ধ্বংসাত্মক, মারাত্মক এবং ভয়ঙ্কর যে সোশ্যাল হ্যাবিটস, বিষাক্ত সোশ্যাল হ্যাবিটস, যেগুলো পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, যেগুলোর জন্য আমাদের দিন, সমাজ, পরিবার নষ্ট হয়ে যাচ্ছে, এবং আমাদের মানে ফেইথ বেস সিভিলাইজেশন যেটা ছিল সেটা আজকে কি অবস্থায় গেছে, যেগুলাতে ইন্ডালজ হওয়ার জন্য, যেগুলাকে আমরা খুব ছোট মনে করি ইন্ডালজ হই, অথবা যেগুলাকে আমরা কাফেরদের অনুকরণ করতে গিয়ে বা কাফেরদের মতো হইতে গিয়ে যেগুলোতে আমরা জড়ায় পড়ি, সেগুলোর কথা আসতেছে এখানে। তো এখানে বলতেছেন যে, দাঁড়ান আমি একটু আমার হোয়াটসঅ্যাপটা বন্ধ করে দিই, এটা খুব বিরক্তিকর লাগে আমার কাছে যে একের পর এক মেসেজ আসতে থাকে এবং সেগুলো টো টো করতে থাকে। এই যে কোনো স্কলারদের যখন আমরা করি অথবা বলতে পারি না, তখন অ্যাক্রস দা যখন জুমে স্কলাররা, আমাদের স্কলার যারা, তারা যখন করে, তখন কারো কারো এই হোয়াটসঅ্যাপ খোলা থাকার জন্য কন্টিনিউয়াসলি টং টং একটা আসতে থাকে, খুবই ডিস্টার্বিং এবং ডিস্ট্রাক্টিং আর কি। বন্ধ করে দিয়েছি, মানে আমার ডেস্কটপে খোলা ছিল হোয়াটসঅ্যাপ, বন্ধ করে দিলাম যাতে আপনাদের বা আমার নিজের ডিস্টার্ব হয়, আপনাদের হয় কিনা আমি জানি না, আমার নিজের ডিস্টার্ব হয়, তাই আমি বন্ধ করে দিলাম ওটা। আচ্ছা আসেন, উনি কতগুলো, আমরা যতটুকু আল্লাহ তৌফিক দিয়েছেন, উই উইল নট রাশ। আমরা আগেই বলছি যে এই তাড়াহুড়া, আমাদের ট্রেন ছেড়ে যাচ্ছে না, তাড়াহুড়া করতে গিয়ে আমরা যদি কোনো একটা জিনিস অপূর্ণ শিখি, তার চেয়ে একটু আস্তে আস্তে, যেমন দ্য মিউজিক মেড মি ডু ইট, আমি কিন্তু অনেক দিন লাগাইছি, অনেক কটা পর্ব, 40 সামথিং বোধহয় 50-র মতো পর্ব, কিন্তু আমি এটার ভিতরে কি মানে অন্যের কাছে যেন সহজবোধ্য হয় বা সহজে যেন অ্যাসিমিলেবল হয়, হজম করতে পারে, সেরকম করে আমি এক্সপ্লেন করার চেষ্টা করছি বা করি। সেটা কারো কারো কাছে বিরক্তিকর মনে হইতে পারে, যারা একটু অ্যাডভান্স, যাদের ধীশক্তি বেশি বা যারা একটু বেশি স্মার্ট, তাদের কাছে মনে হইতে পারে যে এত এত করে সময় নিয়ে শোনার কি মানে হয়, আমরা তো গড়গড় করে পড়ে যেতে পারি, অথবা আমরা বই কালেক্ট করলেই তো পারি। তাদেরকে আমি বলি, ইউ আর ওয়েলকাম, আপনারা নিজেদের মতো করে তাহলে একটা বই কিনে পড়েন, সেটা তো আলাদা জিনিস। সেটা বই থাকলেই যে মানুষ ওয়াইজ হয়, একটা বই কালেক্ট করলেই যে মানুষ ওয়াইজ হয়, কথা তেমন না। আমি অনেক সময় উদাহরণ দিই, এই পাবলিক লাইব্রেরিয়ানদের উদাহরণ দিই, যে লক্ষ লক্ষ বই নিয়ে বসে আছে, সে কি সবচেয়ে ওয়াইজ নাকি দেশের ভিতরে বা ওই ওই রাষ্ট্রে বা যেই দেশের পাবলিক লাইব্রেরির ইনচার্জে? তা মোটেও না। তো বই কিনলেই কিন্তু বই শেখা হয়ে যায় না। কিন্তু এইভাবে সামষ্টিক পাঠ যখন আমরা করি, তখন আমাদের টার্গেট থাকা উচিত যে আমরা সুন্দর করে বুঝবো, ফাইনাল ডিটেলসে বুঝবো এবং লাইফের সাথে রিলেট করবো, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। আমি ব্যাংক করি যেটা সবসময়, যে আমাদের মানে সারা দুনিয়ার স্কলার ইন জেনারেল আর আমাদের দেশের স্কলাররা ইন পার্টিকুলার অনেকেই আছেন যারা অনেক বড় বড় বিষয় নিয়ে এবং খুব খুব জরুরি বিষয়, নিঃসন্দেহে খুব জরুরি বিষয় নিয়ে কথা বলেন বা জরুরি বিষয় নিয়ে করেন, আপনার আমাদেরকে নসিয়া করেন বা হালাকা করেন আমাদের নিয়ে। কিন্তু অনেক সময় দেখা যায় যে সেসব থেকে নিজের লাইফের সাথে আমরা সেগুলোকে রিলেট করতে পারি না, এবং সেই জন্য সেগুলো আমাদের অনেক সময় কাজে লাগে না। কাজে লাগে না ইন দ্য সেন্স যে নিজে একটা জিনিসের ভিতরে আছে, একটা একটা
একটা গুনার ভিতরে আসি, অথবা একটা খারাপ ব্যাপারের ভিতরে আসি, কিন্তু উইদাউট রিয়েলাইজিং যে আমি এটার ভিতরে আসি, আমি এটা করেই যাচ্ছি, বক্তৃতাও শুনতেছি, এটা করেও যাচ্ছি। তো সেই সেই জিনিসগুলো যেটার থেকে ইবনুল জাওজির ওই ডিস্টার্বার অফ দ্য হার্টসটা উনি লিখছেন আর কি, যে একটা একটা হালাকায় বসে উঠে যদি একজন মানুষের ভিতরে নিজেকে নিয়ে চিন্তা না আসে, একটা আমরা যদি সব ভালো কথা বললাম, সব সুন্দর সুন্দর কথা বললাম, সব জান্নাতের কথা, সব মার্সির কথা বললাম, কিন্তু আমরা যে ভুলের ভিতরে আছি সেটার সেটার ব্যাপারে যদি আমরা সচেতন না হই, বা ভয় না আসে ভিতরে, যে সত্যি তো আমরা কিসের ভিতরে আছি, এরকম যদি না আসে, তাহলে তো আমরা মানে কিসের ভিতরে আছি, এই ব্যাপারটা আর কি। এই ব্যাপারটার কথা আমি বলতেছি যে আপনার, হ্যাঁ এটা লাগাই দিচ্ছেন আপনার ইটা ওই, আমরা এখানে দেখছি যে আমাদের যে ই ই মানে কি বলে, দ্য মিউজিক মেড মি ডু ইট, যে এটা আয়োজনটা ছিল, সেটা থেকে একজন বই কোথায় পাওয়া যায় জিজ্ঞেস করলেন, বই কোথায় পাওয়া যায় জিজ্ঞেস করলেন, বইটা কিনলেন, তারপরে কোনদিন হালাকে আসেন, নিশ্চয়ই উনি আমার চেয়ে বেটার বুঝেন বা বেটার জানেন, হয়তো উনি সেটা যোগ্যতা তার আছে, থাকতেই পারে কারো। কিন্তু ইন জেনারেল কথা আমি বলতেছি, ইন জেনারেল আমরা যেটা আমাদের এক্সপিরিয়েন্স যেটা, যে একটা বই থাকলেই কেউ সেটা পড়ে সেটাকে এসিমিলেট করতে পারে না, জেনারেল কথা বলতেছি আমরা। এবং সেখানে দেখা যায় যে আমরা যেভাবে ডিসকাস করার চেষ্টা করতেছি সেটা অনেকের উপকারে আসে বা অনেকের চোখ খুলে দেয় অনেক ব্যাপারে আর। যাই হোক, আপনার ইবনুল জাওজির ওই বইটার কথা বললাম, ডিস্টার্বার অফ দ্য হার্টস, যদি পারেন আপনারা, ওটা তো লাগানো আছে আমাদের 4-5টা পর্বে বোধহয় ওটাকে শেষ করা হয়েছে, আমাদের চ্যানেলে ওটার লাগানো আছে, চমৎকার বই। এখানে বলছেন যে তার সময় 597-এ ওনার মৃত্যু, 597 মানে হিজরি, ওই সময়তেই উনি বলতেছেন যে মানুষ, ওয়াজি যারা যারা বক্তৃতাদের, তাদের কি হয়েছে, যে তারা শুধু ভালো ভালো কথা বলেন, যেখান থেকে মানুষের মনে কোনো চিন্তা আসে না তার পরিণতি নিয়ে, তার আখেরাত নিয়ে, তার আল্লাহর যে আরেকটা রূপ, বা আল্লাহ যে শাস্তি দিতে পারেন, আল্লাহর যে ক্রোধের একটা ব্যাপার আমরা যে অর্জন করতে পারি সেটা, এটা নিয়ে তার কোনো চিন্তাই আসে না একটা হালাকা বা একটা জলসা বা একটা ওয়াজ মাহফিল থেকে উঠে গেলে, শুধু ভালো ভালো কথা শুনে উঠে যায়। এটাকে উনি অত্যন্ত ডেঞ্জারাস একটা সিচুয়েশন বলছেন। তো এটাই বলতেছি আমি, যে রিলেট করা আর কি, যে আমরা যে একটা ইসের ভিতরে আছি সেটা নিজেরা যে একটা আমাদের এটার সাবজেক্ট, যে আমরা এই যে আজকে যেটা পড়বো আমরা 40 হাদিস অন পয়জনাস সোশ্যাল হ্যাবিটস, আমরা দেখবো প্রত্যেকটা না হোক মেজরিটির সাথে আমরা কখনো না কখনো জড়িত ছিলাম, আমরা সাধারণ মানুষ যারা তারা ছিলাম বা আছি, অথচ আমরা কিন্তু নিশ্চিন্তে আছি, থিঙ্কিং দ্যাট আমরা তো ইটার্নিটি পর্যন্ত বাইচে থাকবো আর কি। তো সেটা তো আসলে ব্যাপারটা না। আমরা একটা দিনের হালাকার থেকে যদি আমাদের ভিতরে এই এই কিকটা না আসে, যে মানে একটা একটা নাড়া যদি না খাই আমরা, যে যে আমাদের কারেক্ট করা উচিত বা শুধরানো উচিত, তাহলে তো এটা ব্যর্থ হইলো ইন এসেন্স। তো উনি বলতেছেন যে কেন উনি বেছে নিয়েছেন এইগুলা, বলতেছেন যে বিকজ দে আর দ্য রুট কজ অফ মোরাল ডিকাডেন্স ইন আওয়ার সোসাইটি টুডে, আমাদের সমাজে, আমাদের পরিবেশে প্রতিবেশে নৈতিক অবক্ষয়ের রুট কজ হচ্ছে এগুলা। এরপরে উনি এখানে 1, 2, 3, 4 করে 4টা পয়েন্ট বলতেছেন, সেটা বলে ইন্ট্রোডাকশন কিন্তু আমরা পড়তেছি এখনো, আমরা সেই 4টা পড়বো, পড়ে আমি সময় দেখি একটু 7 মিনিট, হ্যাঁ সেই 4টা পড়া হয়ে যাবে ইনশাল্লাহ, যদি না হয় আজকের জন্য শেষ করে দিব। প্রথমটা বলতেছেন দিস, প্রথম পয়েন্ট, দিস পয়জনাস হ্যাবিটস, এই পয়জনাস হ্যাবিট গুলা, বিষাক্ত অভ্যাসগুলা, আচরণগুলা, destroy the merits we earn to make our scales of good deeds heavy on the day of judgment। আমরা সবাই চিন্তা করি যে মিজানে, যে পাল্লা যখন মাপা হবে, তখন আমাদের সৎ কাজগুলো যেন হেভি হয়, হেভিয়ার হয় দেন অসৎ কাজ, পাল্লাটা যেন ওইদিকে ভারী থাকে সৎ কাজের, কিন্তু সেই ইগুলাকে নষ্ট করে দেয়, আমরা আমাদের অর্জনগুলোকে নষ্ট করে দেয়। এখানে সূরা আরাফের 8 নম্বর 9 নম্বর আয়াত করতেছেন, কোট করতেছেন, বলতেছেন দ্য ব্যালেন্স দ্যাট ডে উইল বি ট্রু, ওই দিনের ওজন করার যে ব্যাপারটা হবে সেটা সত্য সত্য হবে, মানে ঠিক হবে, শুদ্ধ হবে। দোজ হু স্কেল ইজ হেভি উইল প্রসপার, যাদের মানে সৎ কাজের দিকটা হেভি হবে তারা প্রসপার, তারা সফলকাম হবে। বাট দোজ হু স্কেল উইল বি ইজ লাইট উইল ফাইন্ড দেয়ার সোলস ইন প্রেডিশন, সরি পার্ডিশন। পার্ডিশন মানে হচ্ছে মানে লস, খাসারা যেটাকে আমরা বলি, লসের ভিতরে দেখবেন নিজেকে, নিজেকে ক্ষতিগ্রস্তদের ভিতর দেখবেন। এটা এই এই টোনটা তো আমরা অন্যত্র শুনি, যে আম্মা মান সাকুলাত
মাওয়াজিনহু ফাহুয়া ফি ইশাদির রাদিয়া, এই ইসের এটা কি জানি, সূরা কারিয়া বোধহয়, সূরা কারিয়ার আয়াত, এই একই কথা আছে ওখানে। সাকিলুন খাফিফুন, সাকিলুন মানে হেভি, খাফিফুন মানে হালকা। যার ভারী হবে, সৎ কাজের পাল্লাটা যার ভারী হবে, সে সুখে শান্তিতে থাকবে। আর এইটা দোজকে যাবে যাদের লাইট হবে, সেই কথাগুলো একই কথা সূরা কারিয়াতে আছে, একই ধরনের কথা। বিকজ দে রংফুলি ট্রিটেড আওয়ার সায়েন্স, তারা আমাদের সায়েন্স, আয়াত বলতেছেন, আয়াতের কিন্তু অনেক মিনিং আছে। আয়াতের মিনিং, আয়াত মানে আমরা যেটাকে আয়াত বলি কোরআনের আয়াত, সেটা আরেকটা মিনিং হচ্ছে নিদর্শন, বা আল্লাহ যে সময়ের মাধ্যমে আপনাকে মেসেজ দিয়েছেন সেগুলা। আয়াতও আপনি ইগনোর করছেন, বা আপনি আপনি ঠিক মতো ই করেন না, রংফুলি ট্রিটেড, ঠিক মতো যতটুকু ওজন দেওয়ার কথা, যতটুকু সিরিয়াসলি নেওয়ার কথা ততটুকু সিরিয়াসলি নেন নাই। যেটা আমি বললাম একটু আগে, যে আমরা অনেকেই বক্তৃতাগুলো শুনি কিন্তু নিজের অন্তরে কোনো ভয় ঢুকে না, বিকজ আমরা জিনিসটা সাথে রিলেট করতে পারি না যে আমরাও এটা, আমাদের নিয়ে। আমি একটা গল্প বলছি না, যে ইংল্যান্ডে কোনো একটা সালাফি মসজিদে ওই জুমার খুতবাতে খতিবের বিষয়বস্তু হচ্ছে যে যে সমস্ত পরিধেয়গুলো হারাম আমাদের জন্য, বেশভূষা বা পরিধেয় যেগুলো হারাম মুসলিমদের জন্য বা পুরুষদের জন্য, তো সোনার কথাই বলতেছেন উনি, যে সোনার অলংকার বা আংটি বা ইত্যাদি পুরুষ মানুষ পরবে না, মুসলিম পুরুষরা পরবে না। এটা বলতেছেন যখন তার ফার্স্ট রোতে বসে এক লোক গালে হাত দিয়ে এইভাবে আপনার বসে ওনার একদম ওনার কথাগুলো খুব কায় মনে শুনতেছে, কিন্তু তার হাতে একটা সোনার আংটি। সে কিন্তু রিলেট করতে পারতেছে না যে হি ইজ ওয়ান অফ দোজ যাদের কথা বলা হচ্ছে, যে যারা এটাই করবে, তারা হারাম কাজ করবে, হারাম হালালের বিধান লঙ্ঘিত হবে বা ইত্যাদি। সেটাই আমি বলতেছি, যে আমরা যখন একটা দিনের আয়োজন করি, আমরা যেন রিলেট করতে পারি যে আমরাও এর ভিতরে আসি, বা আমরাও হয়তো এটার একটা আছে। তারপরে 2 নম্বর পয়েন্টটা বলতেছেন, দিস পয়জনাস হ্যাবিটস, এই বিষাক্ত অভ্যাসগুলা কিপ আস অ্যাওয়ে ফ্রম আল্লাহস মার্সি, আল্লাহর করুণা, আল্লাহর দয়া থেকে আমাদেরকে সরায় রাখে। আল্লাহর দয়া আমরা পাই না, দয়া মানে আমরা সবসময় আশা করি যে হ্যাঁ আল্লাহ তো আমার মাফ করে দিবেন, আল্লাহ তো আমার কথাগুলো শুনবেন, কিন্তু মানে এই ব্যারিয়ার গুলো থাকার জন্য এই আশাটা আমাদের পূরণ হয় না বা হবে না। And grace, for indeed both are closer to those who do what is good and right. মার্সি এবং গ্রেস, আল্লাহর দয়া, আল্লাহর করুণা, আল্লাহ যে আপনাকে ছাড় দিবেন, সেটা কি যারা সৎ কাজ করে এবং ঠিক কাজটা করে, একটা হচ্ছে ভালো কাজ করে এবং একটা ঠিক কাজ করে, দুইটা একটু ডিফারেন্ট। সব ভালো কাজই অবশ্য ঠিক কাজ হবে, কিন্তু সব ঠিক কাজ অ্যাপারেন্টলি ভালো নাও হইতে পারে আপনার চোখে, বা মানে এটা রিলেটিভ একটা ব্যাপার। যে একটা একটা মানুষকে আপনি ফাঁসিতে চড়াইলেন, এটা একটা শুদ্ধ কাজ, সুবিচারের কাজ, যে কারণে চড়াইলেন, মানে আল্লাহর বিধান বা আল্লাহর ইসে তাকে মৃত্যুদণ্ড দিলেন, কিন্তু এটা অ্যাপারেন্টলি শুধু ইটসেলফ যদি আমরা চিন্তা করি আউট অফ কন্টেক্সট, এটা তো একটা ভালো কাজ না। সেটার কথা আসতেছে আর কি। এই জন্য ভালো এবং শুদ্ধ কথাটা দুইবার বললেন, মানে একসাথে একটা একাকার করে দিলেন না, ভালো এবং শুদ্ধ আলাদা আলাদা করে বললেন। যে একটা ভালো কাজ, অ্যাপারেন্ট ভালো কাজ শুদ্ধ নাও হইতে পারে। অ্যাপারেন্টলি ভালো কাজ একটা, মানে ধরেন গিফট দেওয়া, এটা তো ভালো কাজ, তাই না? যে কাউকে গিফট দেওয়া ভালো কাজ, কিন্তু আপনি যখন আপনার 4টা ছেলের ভিতরে একটা ছেলেকে একটা এক্সট্রা গিফট দিলেন, সেটা আর ভালো কাজ রইল না। তাহলে অ্যাপারেন্ট একটা ভালো কাজও অশুদ্ধ হইতে পারে, এটা অশুদ্ধ কাজ হয়ে গেল। গিফট দেওয়া ভালো কাজ, ঠিক আছে, এটা আমরা মানে জেনেরিক সেন্সে বলতে পারি, কিন্তু যখনই আপনি এটা একজন ছেলেকে দিলেন আউট অফ 4, তখন আপনি একটা অশুদ্ধ কাজ করলেন, এটার গুড থাকলো না, মানে রাইট কাজ থাকলো না। এই সেন্সটা আর কি আমি বলতে চাইছিলাম। যাই হোক, আমরা এসে চলে আসি, আয়াতটা চলে আসি, আমাদের সময় কমে আসছে, 3টা আর 2টা পয়েন্ট পড়তে হবে। And cause not corruption upon earth, সূরা আরাফ 56 নম্বর আয়াত। জমিনে ফিতনা, করাপশন বা ফাসিক, ফিস্ক, আর এক্সাক্ট শব্দটা কি আমি জানি না, আমার সামনে আরবি টেক্সট নাই। আপন দ্য আর্থ আফটার ইটস রিফরমেশন, মানে একবার একবার শুদ্ধ বা একটা সোসাইটি যখন রিফর্ম হইলো, বা একটা সোসাইটিতে যখন দিন আসলো, তারপরে সেখানে ছড়ায় বেড়ায় না, মানে কারাপশন বা ফিস্ক বা ফিতনা ছড়ায় বেড়ায় না, এইটা সেন্স আর কি। and invoke him in fear and aspiration, এবং আল্লাহকে ডাকো ভয়ে এবং আশায়। এই কথাটা আমি বলতেছিলাম, যে আশা তো আমরা করবোই যে আল্লাহ আমাদেরকে দিবেন, মাফ করবেন, কিন্তু সাথে সাথে আমরা ভয়ও করব যে অন্যটাও হইতে পারে। সাথে সাথে আমরা ভয়ও করব যে আমরা যদি ঠিক মতো না করতে পারি সেটা, তাহলে অন্যটাও হইতে পারে। এই কথাটা আসতেছে, যে আমরা বলছি বারবার যে একটা ব্যালেন্স থাকতে হবে, আশা এবং ভয়ের একটা ব্যালেন্স থাকতে হবে, তা নাহলে আপনি গোমরাহ হয়ে যেতে পারেন বা আপনি বিপদগামী হয়ে যেতে পারেন। এখনো শেষ হয় না একটা, ইনডিড দ্য মার্সি অফ আল্লাহ ইজ নিয়ার টু দ্য ডুয়ার্স অফ গুড, যারা সৎ কাজ করে তাদের নিকটবর্তী আল্লাহর করুণা।
আচ্ছা, 3 নাম্বার পয়েন্ট হচ্ছে শয়তান ক্যাপিটালাইজেস আপন দিস পয়জনাস হ্যাবিটস। শয়তান এই পয়জনাস হ্যাবিট বা এই বিষাক্ত আচরণগুলো আমাদের বা অভ্যাসগুলা, এইগুলাই তার সম্বল, এইগুলার মাধ্যমেই সে আমাদের ধ্বংস করে, এগুলার মাধ্যমেই সে আমাদেরকে ধ্বংস করে। To ensure that we remain his companions and continue to sin, আমরা যেন তার সাথী থাকি এবং গুনাহ করতেই থাকি, তার দলের থাকি, সেটা কথা হিজবুশ শয়তান যেটাকে আমরা বলি, এবং গুনাহ করতেই থাকি, so that we may be with him in the hellfire, যেন আমরা তার সাথে জাহান্নামে হই। আমরা বলছি, অনেকবার বলছি, আবারও বলতেছি, শয়তানের একটা টার্গেট যদি থেকে থাকে সেটা হচ্ছে আদম সন্তান এবং তার আদম এবং আদমের সন্তানদেরকে জাহান্নামী করা, কারণ তাদের কারণে সে চির জাহান্নামী। আর আমাদের যদি একটা টার্গেট থাকে তাহলে সেটা হচ্ছে জীবনে, সেটা হচ্ছে যে কোনো মূল্যে জান্নাতে যাওয়া। যা যা করলে, যা যা স্যাক্রিফাইস করলে, যা যা করলে আমরা মানে জান্নাতে যাইতে পারবো, সেটাই করা, একমাত্র প্রাইম অবজেক্টিভ হচ্ছে সেটা। এখানে এই কথা বলার পরে একটা আয়াত কোট করছেন, আরেকটা পয়েন্ট আছে আমাদের, 2 মিনিট সময় আমি আজকে এক্সট্রা নিব, যেহেতু তো বলতেছেন যে by Allah we did certainly send messengers to nations before you, আল্লাহর নামে শপথ করতেছেন, সূরা, এটা হচ্ছে সূরা নাহল 16 নম্বর সূরা 63 নম্বর আয়াত। আল্লাহর নামে বলতেছেন, বাই আল্লাহ, আমরা বিফোর ইউ, তোমার আগেও জাতিসমূহের কাছে রাসূল পাঠাইছি বা মেসেঞ্জার পাঠাইছি, বাট শয়তান মেড দেয়ার ডিডস অ্যাট্রাক্টিভ টু দেম, কিন্তু শয়তান তাদের কাজকে তাদের কাছে সুন্দর বলে উপস্থাপন করছে। আমরা যেমন আজকে গান শোনাটা আমাদের কাছে সুন্দর লাগে, ওয়ার্ল্ড কাপ খেলাটা রাত জেগে দেখাটা সুন্দর লাগে, বা আদার জিনিসগুলা, মিউজিক বলেন, আপনার এই কি বলে মিলন মেলা যেগুলো হয় আমাদের, বই মেলা থেকে শুরু করে ওই কি বলে মঙ্গল শোভাযাত্রা, যেগুলো মিলন মেলা আর কি, নারী পুরুষ একসাথে একখানে মিক্সিং মিংলিং হইতে পারে, সেগুলো আমাদের যে কত পরিশীলিত লাগে, কত সুন্দর লাগে। এই কাজটাই হচ্ছে শয়তানের কাজ, যে আমাদের কাজকর্মগুলোকে আমাদের চোখে সে সুন্দর করে উপস্থাপন করে এবং আমাদের ভালোই লাগে ওগুলো দেখতে। ঠিক আছে, আমাদের কাছে ওগুলো ভালোই লাগে দেখতে। তো অ্যান্ড হি ইজ দেয়ার, মানে সে হচ্ছে তাদের, তাদের মানে কাদের? ডিসবিলিভার্স। এখানে সে হচ্ছে তাদের অ্যালাই, তাদের বন্ধু, তাদের মিত্র। কাদের? ডিসবিলিভার্স, কাফেরদের মিত্র। শয়তান হচ্ছে কাফেরদের মিত্র, বন্ধু। আবার পড়ি, and he is their ally today as well, and for them is a painful punishment, এবং তাদের জন্য করুণ শাস্তি ওয়েট করতেছে। ঠিক আছে, এরপরে আর একটু পরেই, আর 1 মিনিট আমাদের শেষ হয়ে যাবে, লাস্ট পয়েন্টটা, দিস পয়জনার্স হ্যাবিটস, মানে এই বিষাক্ত অভ্যাসগুলা, এই যে অভ্যাসগুলোর কথা আমরা বললাম, দিস পয়জনার্স হ্যাবিটস cut at the roots of unity and brotherhood, আমাদের ভ্রাতৃত্ব এবং যেটা একতা, সেটার গোড়াটা কেটে দেয় এই অভ্যাসগুলা। destroying our interpersonal relationships, ধরেন আর কিছু না হোক, আপনি ব্রাজিলের সাপোর্টার, আমি আর্জেন্টিনার সাপোর্টার, কথার কথা, মারপিট হয়ে যায় না? ভ্রাতৃত্ব নষ্ট হইলো এই পয়জনাস হ্যাবিট গুলা, এই পয়জনাস হ্যাবিট, যেই 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 বিষাক্ত ইগুলা বলতেছি, সেগুলোর ভিতরে সবকিছুই আসবে। ইন্টারপার্সোনাল রিলেশনশিপ চলে যায়, আপনার নাচের জন্য, গানের জন্য, নাচ দেখতে, গান দেখতে, ফ্রি মিক্সিং এ গেলেন, আপনার ওয়াইফের আরেকজনের পছন্দ হয়ে গেল, বা আপনার আরেকজনের ওয়াইফের পছন্দ হয়ে গেল, ইত্যাদি সবকিছু এই পথ ধরেই আসে, এইসব ওভারস্টেপিং থেকে আসে। and keeping us divided, এবং আমাদের বিভক্ত রাখে, with no love or mercy towards each other, একজনের প্রতি আরেকজনের কোনো ভালোবাসা অথবা কোনো করুণা থাকে না। এখানে একটা আয়াত কোট করতেছেন, এটা পড়েই আমাদের আজকের আয়োজন শেষ। and বলতেছেন আল্লাহ সূরা আলে ইমরানের 105 নম্বর আয়াতে, and do not be like those who became divided and differed amongst themselves, তাদের মতো হয় না যারা দলে দলে বিভক্ত হয়েছে, after the clear proofs, সুনির্দিষ্ট প্রমাণ, পরিষ্কার প্রমাণ আসার পরেও, had come to them, তাদের কাছে সুস্পষ্ট প্রমাণ আসার পরেও। এটা একটা দলিল, যেখানে ইসলামের নামে দল করাকে নিষেধ করা হয় আর কি, তার একটা দলিল এটা। and those will have a great punishment, যারা এই বিভক্তি করবে, দলে দলে বিভক্ত হবে, বিভক্তি করবে, তাদের জন্য কঠিন শাস্তি অপেক্ষা করতেছে। তো
তো আজকের জন্য আমরা আমাদের আয়োজন শেষ করে দিব। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমি ৫ মিনিট সময় বেশি নিছি আপনাদের থেকে। সাধারণত আমরা 11:30টায় শেষ করে দেই। আজকে 35 হয়ে গেল। একটু নতুন একটা বই, ১ম দিন একটু ইন্ট্রোডাকশনটা একটু সুন্দর করে পড়ার চেষ্টা করলাম, বা একটু ডিটেইলস এ পড়ার চেষ্টা করলাম, বা যতটুকু দরকার। আমি কিন্তু সব পড়ি নাই। ওয়ার্ড ফর ওয়ার্ড বা ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ি নাই। যেটুকু দরকার সেটুকু আমি পড়ছি। তা আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, যা শুনলাম তার উপর আমল করার, যেটুকু ভালো সেটুকুর উপর আমল করার, এবং সেজন্য আলহামদুলিল্লাহ, যেটুকু ভালো শুনছি সেটার জন্য। আর যদি খারাপ কিছু শুনে থাকি, সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।